আচ্ছা দেখেন, গত ক্লাসে তো আমরা হচ্ছে মোটামুটি অনেকগুলো সেকশনই দেখেছি। আজকে আমরা একটু আমাদের এই যে হেডারের যে সেকশনটা আছে এইখানে কিছু জিনিস দেখি। দেখেন, আমি যখন প্রথমেই যে আমার একদম মেইন হেডার সেকশনটাতে আসলাম, আমার প্রোফাইলে ঢুকলেই তো আমাকে এটা শো করতেছে। এখানে আসলেই দেখেন, ওফ ও সরি সরি, আমি স্ক্রিন শেয়ারই করি নাই, স্ক্রিন দেখবেন কোথেকে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, যখন হচ্ছে আমি আমার প্রোফাইলে ঢুকতেছি, প্রোফাইলে ঢুকলেই তো আমাকে এই হেডার সেকশনটা শো করে, যেখানে আমার কাভার ফটো থাকে, আমার প্রোফাইল ফটো, আমার নাম, টাইটেলগুলো, এই জিনিসগুলো থাকে। তো এইখানে হচ্ছে আমি একটু কিছু কাস্টমাইজেশন আছে, এটা একটু দেখি আমরা। দেখেন এইখানে যখন এই যে রাইট সাইডে দেখেন এই যে এডিট আইকনটা, একটা পেন আইকন, আমি যখন এখানে ক্লিক করতেছি, দেখেন ক্লিক যখন করতেছি আমাকে বলতেছে আমার ফার্স্ট নেম, আমার লাস্ট নেম কি হবে, আমি নেমগুলো দিব। এডিশনাল নেম, কারো যদি কোনো এডিশনাল নেম থাকে বা দিতে চান সেই ক্ষেত্রে এটা এখানে শো দিতে পারে। এডিশনাল নেমটা কোন জায়গায় থাকে, অনেকের প্রোফাইলে দেখবেন এই নামের পরে এখানে ব্র্যাকেটের ভিতরেও ওনার একটা নাম বা কিছু থাকে। তো ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা থাকে এইটাই বেসিক্যালি হচ্ছে এডিশনাল নেম। আমি যদি এখানে এডিশনাল কোনো কিছু বসাই তাহলে এটা আমার নামের পাশে ব্র্যাকেটে শো করবে। আমার এটা দরকার নাই, আমি বসাই নাই। এই যে হেডলাইন টাইটেল, এই টাইটেলটা হচ্ছে এই যে আমার এইখানে যে টাইটেলটা শো করতেছে এইটাই বেসিক্যালি হচ্ছে এইখান থেকে আসে। লাস্ট ক্লাসে আমরা দেখাইছি যে টাইটেল কিরকম হবে, টাইটেলটা এখান থেকে আপনারা আপডেট বা এডিট করে নেবেন। প্রাইমারি পজিশন, এখন এখানে দেখেন পজিশনগুলো কিন্তু এখানে টাইপ করার কিছু নাই, এগুলা আসবে হচ্ছে আপনার এই যে জব এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স সেকশনে আপনার যেগুলো আছে এইখান থেকেই বেসিক্যালি আপনার প্রাইমারি পজিশনটা সিলেক্ট করতে পারবেন। এখন এইখানে দেখেন একটা জিনিস, আমার এক্সপেরিয়েন্স সেকশনের এখানে দেখেন টোটাল 6টা এক্সপেরিয়েন্স শো করতেছে প্রোফাইলে, টোটাল 6টা এক্সপেরিয়েন্স এইখানে আছে। বাট আমার এখানে যখন আমি এডিটে যাচ্ছি আমাকে কিন্তু 2টা শো করতেছে। এই যে এখানে পজিশনের এখানে 2টা শো করতেছে। আমার এখন রানিং যে কোম্পানিটা টিম বিল্ড কনসালটেন্সি, এইটা আর আমার ফাইবারেরটা। কি কারণে জানেন? কারণ এই দুইটা কোম্পানি আমার এখন হচ্ছে দুইটা কাজ হচ্ছে আমার এখন রানিং কন্টিনিউ আছে, যেটা আমি কন্টিনিউ করতেছি। যেই জবগুলো অলরেডি আমার ডিউরেশন শেষ, যেগুলাতে আমি এখন আর ওইখানে এক্সিস্ট করতেছি না, সেগুলা কিন্তু আমার এখানে শো করবে না। সো এখনো এমনও হইতে পারে অনেকেই আছে যে তার হয়তো বা এরকম অনেকেই আছে যে তার হয়তো বা রিসেন্টলি হয়তো জব ছেড়ে দিচ্ছে, বা অনেকে আছে যে 6-7 মাস ধরে জব করতেছে না, এখন ওনার কোনো রানিং জব নাই। সো সেই ক্ষেত্রে তাকে কিন্তু তার এখানে এক্সপেরিয়েন্স সেকশনে যদি এইখানে এই প্রেজেন্ট না থেকে এটা যদি ধরেন এটা ডিসেম্বর 23 থেকে এটা হচ্ছে এপ্রিল 2024 বা ধরেন জুন 2024 পর্যন্ত এটা ডিউরেশন দেয়, তাহলে কিন্তু আমার এই এক্সিস্টিং জবটা কিন্তু এখানে শো করবে না। এখন যেটা বলতে নিচ্ছিলাম, অনেকে হয়তো জব ছেড়ে দিচ্ছেন, 6-7 মাস ধরে জবে নাই, তো ওনার জব ডিউরেশনে কিন্তু এখন কন্টিনিউতে কোনো জব নাই, তো ওনার এখানে কিন্তু প্রাইমারি পজিশনে কোনো পজিশনই এখানে শো করবে না। আপনি যদি শো করাইতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা কন্টিনিউ দিতে হবে। আমি দেখা গেছে যে ফাইবারে কাজ করতে গেলে মাঝে মাঝে টুকটাক কিছু ক্লায়েন্টের এই ট্রাবলটা ফেস করি, আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্টই হচ্ছে তো আমার এখানে তোমার জব কন্টিনিউ, মানে এইখানে যেটা আমি সিলেক্ট করব এইটা কোথায় শো করা জানেন? এটা হচ্ছে এই যে আমার প্রোফাইলে দেখেন রাইট সাইডে এই যে টিম বিল্ড কনসালটেন্সি শো করতেছে না, টিম বিল্ডের লোগোটা সহ, এটাই বেসিক্যালি এই যে প্রাইমারি পজিশন আমি যেটা সিলেক্ট করি। আমি যদি এখন আমি রিজিউমি রাইটার ফাইবার এটা সিলেক্ট করে সেভ দেই, তাহলে দেখেন আমার এইখানে কিন্তু ফাইবার চলে আসছে, টিম বিল্ড কনসালটেন্সি চলে গেছে। তো প্রাইমারি পজিশন আপনার যদি এমন হয় যে আপনি দুইটা জবে কন্টিনিউ করতেছেন একসাথে, বা দুইটা কাজ একসাথে কন্টিনিউ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি কোনটা দিবেন সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন।
আমি আমার টিম বিল্ড কনসালটেন্সিটাই দিব, যেহেতু আমার এটা ফুল টাইম জব। তো এটা আমি দিয়ে সেভ করে দিলাম, তাহলে এটা আমার ওইখানে চেঞ্জ হয়ে যাবে। এখন আমার যদি কোনো জবই রানিং না থাকে, সেই ক্ষেত্রে এইখানে কোনোটাই শো করবে না। তো মাঝে মাঝে আমি ক্লায়েন্টের এই প্রবলেমটা ফেস করি। ওর কথা হইলো, আমার অমুক কোম্পানির এক্সপিরিয়েন্সটা, ওই অমুক কোম্পানির নামটা তুমি এখানে দেখাও। দেখা গেছে যে এই কোম্পানিতে ও জব করছে আরো 2 বছর আগে। তখন তাকে দেখা গেছে আমার বুঝায় বলতে হয় যে এই রিজনের কারণে আমি এটা এখানে শো করতে পারতেছি না, এটা পারবো না। তুমি যদি বলো, সেই ক্ষেত্রে আমার তোমার জব ডিউরেশনটা এটা রানিং দেখাইতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। তো আপনি চাইলেই ইচ্ছা মতো এখানে কোনো কিছু অ্যাড করা বা ইয়া করতে পারবেন না। এটা এখানের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী আপনাকে করতে হবে। তো এখানে দেখেন একটা টিক মার্ক আছে, শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো। এখন আপনি যদি চান যে আপনার এই কোম্পানি নেমটা ওই আপনার ইন্ট্রোতে রাইট সাইডে থাকবে না, তাহলে টিক মার্ক উঠায় দিবেন। টিক মার্ক উঠায় যদি আমি সেভ দিই, তাহলে দেখেন এটা চলে গেছে। বাট আমি চাই এটা এখানে থাকুক। আমি এটা টিক মার্ক দিয়ে সেভ দিয়ে দিব, শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো। তো এটা এখানে থাকবে। এডুকেশন দেখেন, এডুকেশন আমি যতগুলো এডুকেশন অ্যাড করছি প্রত্যেকটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমার যেহেতু লাস্ট ডিগ্রিটা ছিল ভার্সিটি থেকে, সো আমি আমার ভার্সিটির নামটাই সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি স্কুলের নাম দেই, স্কুল শো করবে, কলেজের নাম দিলে কলেজ শো করবে, ভার্সিটির নাম দিলে ভার্সিটি শো করবে। আমি পিজিডি করতেছি এই একাডেমি থেকে, এবিপি থেকে, এখন এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এইটা শো করবে। তো এইটাও আপনার ইচ্ছা যে আপনি আপনার কোন এডুকেশনটা শো করবেন। বাট অলওয়েজ বেটার হচ্ছে আপনি যেই এডুকেশনাল ইনস্টিটিউটে সবচেয়ে বেশি সময় কাটাইছেন, বেটার হচ্ছে সেইটাই রাখা, বা যেইটা থেকে আপনার লাস্ট ডিগ্রিটা আপনি নিয়েছেন সেটা রাখা, এটাই হচ্ছে বেটার। সেম কোম্পানি নেমের মতো এডুকেশনটাও আপনি চাইলে এখান থেকে উঠাই দিতে পারেন যদি আপনি ইন্ট্রোতে শো করতে না চান। বাট আমি চাই এটা এখানে থাকুক, তো আমি এখানে দিলাম। লোকেশন, কান্ট্রি, সিটি, এটা তো বেসিক জিনিস। এটা হচ্ছে দেখেন, আপনি আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট কোনো কিছু থাকে, সেটা এখানে লিংক দিয়ে দিতে পারেন। এখন একটা জিনিস দেখেন, কাস্টম বাটন, এডিটর অপশন এখানে গেলে একটা অপশন পাবেন একদম লাস্টে, কাস্টম বাটন। এই কাস্টম বাটন কোনটা? কাস্টম বাটনটা হচ্ছে দেখেন আমার প্রোফাইলের এইখানে নিচে পোর্টফোলিও ওয়েবসাইট একটা জিনিস লেখা আছে, একটা হাইপারলিংক একটা করা আছে ওয়েবসাইটের আইকন। আমি যদি এখন এইখানে ক্লিক করি, এই পোর্টফোলিও ওয়েবসাইট এখানে যদি ক্লিক করি, দেখেন এটা লোড হয়ে কোথায় নিয়ে যায়। এইটা ক্লিক করে নিয়ে যাইতেছে একটা ব্লগ সাইটে। এই ব্লগ সাইটটা আমি বেসিক্যালি বেশ অনেক দিন আগে একটা ডোমেইন কিনে একটা ব্লগ সাইট চালু করছিলাম, বাট এটা গত অনেক দিন হয়েছে এটা মেনটেন করা হইতেছে না। এখানে হচ্ছে আমি কিছু ব্লগ টগ লিখছিলাম মাঝে, ওগুলো এখানে আমি আপলোড করে রাখছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমার এইখানে আমি পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিছি। তো এইরকম হইতে পারে যে এইখানে কিন্তু আমি চাইলে আমার ফাইবারের প্রোফাইলটাও এখানে অ্যাড করে দিতে পারি, তাইলে আবার এখানে ক্লিক করলে ডিরেক্ট আমার ফাইবারের প্রোফাইলের গিগে নিয়ে যাবে। বা এখন আপনি যারা হচ্ছে ধরেন ওয়েব ডেভেলপার, আপনাদের হচ্ছে গিট হাব আছে, আপনি চাইলে এখানে গিট হাবের লিঙ্ক দিয়ে দিতে পারেন কাস্টম বাটনের এখানে। এইখানে এসে এই যে এডিট কাস্টম বাটন, এখন এখানে দেখেন আমি দিলাম লিঙ্ক, নাম দিলে তো কিছুই নাই, তার মানে নাই। লিঙ্ক দিলাম, এখানে হচ্ছে আপনার ধরেন আপনি গিটহাবের লিঙ্কটা দিতে পারেন, আপনি যে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার, আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে সেটা দিতে পারেন। কেউ হয়তো আছেন বিজনেসম্যান, এখন আপনি ব্যবসা করতেছেন, আপনার অবশ্যই যেই প্রোডাক্টগুলো সেল করতেছেন বা ইয়া করতেছেন, আপনার হয়তো কোনো ওয়েবসাইট আছে, তা আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন। তো মানে যেই প্রফেশনেই থাকেন না কেন, আপনার যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকে বা কোনো লিঙ্ক থাকে যেইটা আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্স এটা দেখুক, তাইলে আপনি সেই লিঙ্কটা এখানে প্রেস করে দিবেন আর এইটার একটা টাইটেল দিয়ে দিবেন। আমি যেমন দিয়ে রাখছি পোর্টফোলিও ওয়েবসাইট, দিয়ে সেভ দিয়ে দিবেন। এইটা এখানে নিচে অ্যাড হয়ে যাবে, এইখানে সুন্দর একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক অ্যাড হয়ে যাবে আপনার পোর্টফোলিও। তো এইখান থেকে আপনার ভিজিটররা আপনার ওই পোর্টফোলিও সাইটে চলে যেতে পারবে।
তো এটা কি বুঝতে পারছেন সবাই? এইটুকু ক্লিয়ার? আপনারা কি এটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন দেখেন আরেকটা খুবই পাওয়ারফুল একটা সেকশন, সেটা হচ্ছে ফিচার। এখন দেখেন আপনার প্রোফাইলে যদি ফিচার কোনো কিছু অ্যাড করা না থাকে, এটা এখানে শো করবে না এইভাবে, এটা এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি যেটা করবেন, এই যে এখানে অ্যাড প্রোফাইল সেকশন আছে, বা আপনি যদি নিচে স্ক্রল করেন দেখেন উপরে এখানে অ্যাড প্রোফাইল সেকশন চলে আসছে। তো অ্যাড প্রোফাইল সেকশনে যাবেন, এইখানে গেলে দেখেন এই যে রিকমেন্ডেড সেকশনটাতে গেলে এই যে অ্যাড ফিচার। এখন অ্যাড ফিচার সেকশনটার কাজ কি? এটা খুবই পাওয়ারফুল একটা সেকশন, যেটা হচ্ছে আপনার অডিয়েন্সের কাছে আপনার ইমপ্রেশনটাকে অনেক বেটার করবে। এখন আমার ফিচার্ডের এখানে কি করছে, ওই যে আমার পোর্টফোলিও ওয়েবসাইটের যে কিছু ব্লগগুলো আছে বা ওইখানে নাই, ওইখানে নাই, কিন্তু এর বাইরেও আমি টুকটাক কিছু ব্লগ কন্টেন্ট লিখছিলাম। তো এই ধরনের কিছু ব্লগের কন্টেন্ট আমি কি করছি, আমার ফিচার্ড সেকশনে আমি অ্যাড করে রাখছি কি কারণে, যে আমার এখানে দেখা গেছে যে বিভিন্ন রকমের অডিয়েন্স আমার প্রোফাইলে ঢুকে, কেউ হয়তো স্টুডেন্ট, কেউ জব করতেছে, বা আবার আমি নিজে হচ্ছে ট্রেনিং রিলেটেড অর্গানাইজেশনের সাথে কাজ করছি বেশ অনেক দিন। তো দেখা গেছে ওইটার বেসিসে আমার মানে কাজ করতে গিয়ে যে টুকটাক এক্সপিরিয়েন্স হয়েছে, ওই এক্সপিরিয়েন্স থেকে টুকটাক আমি যতটুকু জানি বা বুঝি সেই অনুযায়ী আমি আমার সাইট থেকে কিছু জিনিস শেয়ার করছি। তো এই জিনিসগুলোকে, এই কন্টেন্টগুলোকে আমি হচ্ছে এইখানে ফিচার্ডে অ্যাড করে রাখছি। এখন আপনার যদি এমন হয় এইখানে শুধু যে আপনার খালি কন্টেন্ট অ্যাড করবেন তা না, দেখেন আপনি যখন ফিচার্ড সেকশনে আসবেন প্লাস আইকন আসবে, এখন এখানে দেখেন কিছু অপশন আছে, অ্যাড এ পোস্ট। আপনি চাইলে কোনো একটা আপনার লিঙ্কডইনে পোস্ট করছেন, এই ধরনের পোস্ট অ্যাড করতে পারবেন। অ্যাড এ নিউজ লেটার, আপনি হয়তো কোনো নিউজ লেটার পোস্ট করছেন ফেসবুক ইয়া লিঙ্কডইনে, নিউজ লেটারের লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড এন আর্টিকেল, আপনি হয়তো কোনো আর্টিকেল লিখছেন, এগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড এ লিঙ্ক, অ্যাড মিডিয়া দিলে হচ্ছে আপনি কোনো ছবি, ধরেন আপনি অ্যাওয়ার্ড দিতেছেন বা এই ধরনের কোনো প্রাইজ দিতেছেন, এই ধরনের জিনিস হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড এ লিঙ্ক, সবচেয়ে বেশি ইউজ করা হয় আসলে লিঙ্ক। দেখা গেছে যে আমরা আসলে যে যাই করি বা যে করি, বেশিরভাগই দেখা গেছে হয়তো কোনো ওয়েবসাইটে থাকে বা কোনো হয়তো পোর্টফোলিও সাইটে থাকে, বা আমি হয়তো এটা অন্য কোথাও পোস্ট করছি, আমি সেইটা লিঙ্কটা প্লেস করে দিচ্ছি। দেখেন আমি যদি অ্যাড এর লিঙ্কে ক্লিক করি, এইখানে সিম্পলি একটা লিঙ্ক। এখন একটা জিনিস দেখেন, একদম প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে ক্লাসের ভিডিওটা দিচ্ছি, আমি কি করছি, ওটা ইউটিউবে আপলোড করে আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আপনাদেরকে, যাতে হচ্ছে আপনারা দেখতে পারেন। এখন দেখেন এই যে ইউটিউবের লিঙ্ক আমি কি করলাম, এটা হচ্ছে এই যে ইউটিউবে যে ভিডিওটা আমি আপলোড করলাম। এখন ধরেন আমি এই লিঙ্কটারেই আমি অ্যাড করবো, আমি কি করলাম, লিঙ্কটারে কপি করলাম, এইখানে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে অ্যাড করলাম। অ্যাড করলে এখন কি হয় দেখেন, লোড হচ্ছে। দেখেন টাইটেল, এই যে আমার লিঙ্কডিন ইউটিউবে যেই টাইটেলটা আছে, সেম টাইটেলটা দেখেন এই যে এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। থাম্বনেলে কি আসছে, এই যে আমার এইখানে যে থাম্বনেলের ছবিটা আছে, এইটাই কিন্তু এখানে চলে আসছে। তার মানে কি লিঙ্কটা অ্যাড হয়ে গেছে। ডেসক্রিপশনে চাইলে আমি এখানে 2-4 লাইন লিখে দিতে পারি যে আচ্ছা এই ভিডিওটা হচ্ছে এই টপিকের উপরে, এখানে এই জিনিসগুলো কভার করা হয়েছে। সো আমি চাইলে এখানে 2-4 লাইন আমি লিখে দিতে পারি। লিখে যদি আমি সেভ দিই, তাহলে কিন্তু ওই ভিডিওটা আমার এই ফিচারটার এখানে অ্যাড হয়ে যাবে। সেম ভাবেই কিন্তু আমার এই জিনিসগুলো আসছে। দেখেন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি ফিচারটার, এখানে দেখেন এটা কই নিয়ে যায়। এইটা কি, আমার লিঙ্কডিনের একটা আর্টিকেল ছিল, আমি লিঙ্কডিনে একটা আর্টিকেল পোস্ট করছিলাম। এই আর্টিকেলটার এই লিঙ্কটা আমি জাস্ট কি করছি, আমার ফিচার্ডের এখানে পেস্ট করে দিচ্ছি। বুঝতে পারছেন? আর কিছুই না। এমন হইতে পারে যে আপনার হয়তো ফেসবুকে আপনার কোনো ফেসবুক পেজ আছে, আপনার কোম্পানির বিজনেস পেজটা আপনি হচ্ছে ফেসবুকে মেনটেন করেন।
এখন আপনার কোম্পানিও আপনি ফেসবুকের থ্রুতেই বিজনেস করতেছেন, আপনি কি করেন, আপনার কোম্পানি পেজটার লিঙ্কটা আপনি ফিচার সেকশনে অ্যাড করে দেন। তাইলে কি হবে, যখন ভিজিটর আসবে আপনার প্রোফাইলে, সে হচ্ছে গিয়ে যখন স্ক্রল করবে ফিচার্ডের এখানে আসলেই সে আপনার কোম্পানি পেজটা দেখতে পারবে। তো দেখে তার যদি ইন্টারেস্ট গ্রো করে সেইখান থেকে ক্লিক করে আপনার ফেসবুক পেজে চলে যাবে। যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতেছেন, আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, পোর্টফোলিও ওয়েবসাইটটাকে ফিচার্ডে দিয়ে দেন যাতে ভিজিটর ঢুকলেই এটা দেখে। তারপরে হচ্ছে আপনার ধরেন টপ কিছু কাজ আছে, হয়তো আপনি দেখা গেছে 10-15টা প্রজেক্ট কমপ্লিট করছেন, কিন্তু এর মধ্যে হয়তো 2-3টা প্রজেক্ট আছে যেটাগুলো খুবই টপ কোয়ালিটির। ওই 2-3টা প্রজেক্টের লিঙ্ক হচ্ছে আপনি অ্যাড করে দেন এইখানে দেখেন। তাইলে কিন্তু আপনাদের ফিচারে যখন ভিজিটর আসবে, তারা ইন্টারেস্ট ফিল করবে, তারা আপনার সাইটে ঢুকবে, দেখে হচ্ছে তারা হয়তো চিন্তা করবে আচ্ছা আমার এই সার্ভিসটা দরকার, আমি তাইলে এর একটা নক দেই, কথা বলি। আবার দেখেন এইখানে আপনার যখন মাল্টিপল কন্টেন্ট এখানে অ্যাড করবেন, তখন আপনি চাইলে রিঅর্ডার করতে পারবেন। এই যে প্লাস আইকনের পাশেই যে আপেরও ডাউনেরও, এটা হচ্ছে বেসিক্যালি রিঅর্ডার আইকন। মানে আমি চাচ্ছি যে এইটাকে নিচে নিয়ে আসবো, তাইলে এই যে এইখানে চাপ দিয়ে ধরে আমি এটাকে নিচে নিয়ে গেলাম, এটাকে উপরে নিয়ে আসলাম, মানে আমি এগুলোকে উপর নিচ করতে পারবো। মানে আমি চাচ্ছি যে আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা সবার শুরুতে থাকবে, তাহলে এটাকে আমি টান দিয়ে উপরে নিয়ে আসলাম। মানে আপনি সিকোয়েন্স অনুযায়ী ফিচার সেকশনে অ্যাড করতে পারবেন। এটা খুবই পাওয়ারফুল একটা সেকশন, এবং আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন, আপনার যদি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই জিনিসটা আছে, এটা আমি শেয়ার করতে চাই, ফিচারে এনে অ্যাড করে দেন। স্পেশালি যারা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করেন, যারা বিজনেস করেন, তাদের জন্য ম্যান্ডেটরি। ফিচারটা কি বুঝতে পারছেন? আবার যারা হচ্ছে জব করতেছেন, দেখা গেছে আপনি হয়তো কোনো অ্যাওয়ার্ড পাইছেন, কোনো কিছু কন্ট্রিবিউশনের জন্য আপনি হয়তো রিকগনিশন পাইছেন, এখন আপনার কাছে ওইটার ছবিও তোলা আছে যে আপনি আপনার বসের কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন, বা আপনার কোম্পানির সিইও বা এমডির কাছ থেকে অ্যাওয়ার্ড নিচ্ছেন। আপনি কি করেন, আপনি ফিচার্ডে এসে ওইটার ছবিটা অ্যাড করে দেন, অ্যাড মিডিয়াতে গিয়ে ছবিটা আপলোড করে দেন, ডেসক্রিপশনে 1-2 লাইন লিখে দেন যে আপনি এই এই কন্ট্রিবিউশনের জন্য আপনার সিইও, এমডি অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা আপনার টপ ম্যানেজমেন্টের কাছ থেকে আপনি অ্যাওয়ার্ড নিচ্ছেন। তাইলে যখন ভিজিটর আসবে, সে দেখবে যে আচ্ছা আপনি এই পারফরমেন্সের কারণে আপনি অ্যাওয়ার্ড পাইছেন। তার মানে কি, অ্যাওয়ার্ড কি মানে সবাই পায়? অ্যাওয়ার্ড কিন্তু সবাই পায় না। দেখা গেছে একটা টিমে হয়তো 10 জন কাজ করতেছে, এখন 10 জনই তো অ্যাওয়ার্ড পায় না, অ্যাওয়ার্ড পায় গিয়ে 1 জন বা 2 জন। তো 1-2 জন কে পাবে? অবশ্যই সে ওই সার্টেন টাইমটাতে বা ওই সার্টেন কোয়ার্টার বা সার্টেন ইয়ারে সে অবশ্যই টপ নচ পারফর্ম করছে, এই কারণেই পাইছে, আদারওয়াইজ তো পাইতো না। তো এই জিনিসগুলো অ্যাড করে দিবেন এখানে। আচ্ছা, এখন আসেন হচ্ছে আর একটা ভাইটাল একটা সেকশন, যেটা হচ্ছে এক্সপেরিয়েন্স সেকশন। এক্সপেরিয়েন্স সেকশনটায় হচ্ছে আমরা কিভাবে এটা সাজাবো। এখন আপনার যখন প্রোফাইলে কোনো এক্সপেরিয়েন্স অ্যাড করা থাকবে না, এই পুরাটাই ব্ল্যাঙ্ক থাকবে, বা যাদের আছে তাদের তো আছে। এখন হচ্ছে এই যে এক্সপেরিয়েন্স আপনি কি করবেন, ধরেন আমি প্লাসে যাই, অ্যাড পজিশন দিই, এই যে এখানে শুরুতেই দেখেন নোটিফাই নেটওয়ার্ক, এই জিনিসটা বাই ডিফল্ট অন করা থাকে, এটাকে অবশ্যই অফ করে দিবেন। নাইলে কি হবে জানেন, আপনি যখনই আপনার এক্সপেরিয়েন্স সেকশনে টুকটাক যাই চেঞ্জ করেন, ওইটা একটা লিঙ্কডইন পোস্ট হিসেবে চলে যাবে। তো এটা আসলে খুবই বিরক্তির একটা জিনিস, যে আপনি এটা কোনো কিছু চেঞ্জ করছেন, সাথে সাথে এটা একটা পোস্ট হয়ে গেল, তো এইটা তো আসলে কোনো ভালো কিছু না। তো এই জিনিসটা হচ্ছে অফ করে দিবেন। টাইটেল, এখন হচ্ছে যে আপনার জব টাইটেলটা, আপনার পজিশনের নাম দিবেন, যে আপনার পজিশন কি, ধরেন আমি দিলাম ম্যানেজার সেলস, বা ধরেন এখানে সাজেস্ট করতেছে সেলস ম্যানেজার, মানে আপনার পজিশন যেটা, ধরেন আমি দিলাম এরিয়া সেলস ম্যানেজার। আচ্ছা, এমপ্লয়মেন্ট টাইপ এটা দিবেন,
যে আপনি কি ফুল টাইম জব করতেছেন না পার্ট টাইম নাকি ফ্রিল্যান্স কন্ট্রাক্ট ইন্টার্নশিপ অ্যাপ্রেন্টিসশিপ সিজনাল। ধরেন আপনি ফুল টাইম জব করতেছেন, দিয়ে দেন ফুল টাইম। কোম্পানি নেম, ধরেন আপনার কোম্পানি নেম যেটা আপনি সেটা দিয়ে দেন। ধরেন আমি আমার যে কোম্পানি, ধরেন এইটাই আমি দিচ্ছি। আচ্ছা ধরেন আমি দিলাম টিম বিল কনসালটেন্সিতে জব করে। লোকেশন, এখন লোকেশন হচ্ছে আমি ধরেন ঢাকাতে আছি। আচ্ছা যদিও আমার কোম্পানিটা হচ্ছে ইউকে তে অফিস, তাহলে আমি ধরেন এটার অফিস লোকেশনই দিলাম লন্ডন, কারণ এটা ঢাকাতে কোনো অফিস নাই, লন্ডন। এখন লন্ডন যে আমি দিলাম, আমি কি লন্ডনে? আমি কিন্তু লন্ডনে না। আচ্ছা তাইলে লোকেশন টাইপ কি দেখেন, অনসাইট। অনসাইট মানে হচ্ছে আপনি ফিজিক্যাল অফিস করতেছেন, মানে আপনি অফিসে যাচ্ছেন প্রতিদিন। হাইব্রিড হচ্ছে কি আপনি হয়তো উইকলি 3 দিন আপনি ফিজিক্যাল অফিস করতেছেন, 2 দিন রিমোটলি কাজ করতেছেন, মানে এই ধরনের কম্বিনেশন। রিমোট, রিমোট মানে হচ্ছে ফুল রিমোট। এখন যেহেতু আমি রিমোট জব করি, আমি রিমোট দিলাম। আপনি যেহেতু অনসাইট জব করেন, আপনি দিবেন অনসাইট। আর যিনি হাইব্রিড করেন, আপনি হাইব্রিড দিবেন। আচ্ছা আচ্ছা, এখন যেহেতু আমি এখানে জব করতেছি কারেন্টলি, এখানে মান্থ ইয়ার তো দিলেন, এটা এমন কিছু না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনটা যাওয়ার আগে আমি একটু দেখাই দিই স্কিলস। এখন ধরেন আপনি যেই জবটাতে আছেন, এখন ধরেন আপনি এরিয়া সেলস ম্যানেজার হিসাবে কাজ করতেছেন। একজন সেলস ম্যানেজারের একদম কমন কিছু স্কিল থাকে। একজন সেলস ম্যানেজারের মাস্ট তার বিজনেস নেগোসিয়েশন স্কিল থাকবে, তার রিলেশনশিপ বিল্ড আপের স্কিল থাকবে। ধরেন আমি দিলাম স্কিলসে দিলাম বিজনেস কমিউনিকেশন, তারপরে ধরেন আমি দিলাম এখানে নেগোসিয়েশন, তারপরে ধরেন তার হচ্ছে অবশ্যই প্রেজেন্টেশন স্কিল আছে, প্রেজেন্টেশন স্কিলস। আর ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট স্কিল আছে। তো ধরেন এটা দিলাম ক্লায়েন্ট রিলেশনশিপ স্ট্রেংথেনিং। যেটা করবেন স্কিলস এর জন্য আলাদা একটা সেকশনই আছে, বাট যেই কাজটা করবেন আপনি যখন যেই পজিশনে আছেন, ওই পজিশন রিলেটেড ওই পজিশন রিলেটেড 10, 12টা, 15টা, 20টা স্কিল আপনি এইখানেই আপনার পজিশনের সাথে অ্যাড করে দিবেন। এইটা বেটার, তাহলে আপনার এই পজিশন রিলেটেড যে স্কিলগুলো, এটা আপনার ওই পজিশনের নিচেই শো করবে। কিন্তু আপনি যদি ওই স্কিলসে আলাদা গিয়ে অ্যাড করেন, তাহলে আপনাকে বারবার ওই পজিশনটা সিলেক্ট করে দিতে হবে, সেইটাও আমি দেখাবো। আচ্ছা মিডিয়াটা দেখাই। মিডিয়া হচ্ছে ধরেন মিডিয়াটা কি, অ্যাডের লিঙ্ক। যদি আপনার কোনো ওয়েবসাইট বা কোনো জায়গাতে ছবি আপলোড করা থাকে, তাহলে সেইটা লিঙ্ক অ্যাড করবেন। আর আপনি যদি আপনার ডেস্কটপ থেকে ছবি আপলোড করতে চান, তাহলে ডিরেক্ট হচ্ছে আপলোড করে দিবেন। ধরেন আমি এই ছবিটা আপলোড করতে চাই, তাহলে এই ছবিটা ধরেন আমি এখানে অ্যাড করে দিলাম। ছবির একটা টাইটেল দিবেন। ধরেন এটা আমার একটা ইন্টারভিউ ছিল আমার ইউকে ম্যানেজমেন্টের সাথে একটা ফিলিপিন ক্যান্ডিডেটের সাথে। আমি একটা টাইটেল দিতে পারি এখানে যে ইন্টারভিউ ফিলিপিনের ক্যান্ডিডেট ফর দ্য এইচআর স্পেশালিস্ট পজিশন। টাইটেল দিতে পারি এটা। ডেসক্রিপশনে আমি চাইলে 1-2 লাইন দিতে পারি, না চাইলেও দরকার নাই, ডেসক্রিপশনে এখানে আসলে দরকার নাই। এটা মিডিয়াটা দিয়ে অ্যাপ্লাই দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। এখন মিডিয়াটা দিলে দেখেন এখানে এই যে স্কিলস দেখাইলাম, মিডিয়া দেখাইলাম, দেখাইলাম, এগুলা শো করবে কিভাবে দেখেন। এই যে এখানে আপনার ডেজিগনেশন শো করবে, কোম্পানি নেম, এই যে ফুল টাইম জব, ফুল টাইম শো করতেছে। ডিউরেশন December 23 থেকে প্রেজেন্ট 10 মাস, এটা বাই ডিফল্ট এটা শো করবে, ওরা নিজেরাই কাউন্ট করে। কোম্পানির লোকেশন এই যে শো করতেছে ইউনাইটেড কিংডম, কিন্তু এই যে নিচে শো করতেছে রিমোট। তাহলে দেখেন আমার প্রোফাইলে যদি কোনো রিক্রুটার ব্রাউজ করে বা যে কেউ ব্রাউজ করে, ও কিন্তু এই এতটুকু জায়গার মধ্যেই আমার পুরো জবের নেচারটা সম্পর্কে সে বুঝে গেল। সো ইনফরমেশনগুলো প্রপারলি দিবেন। এখন আসেন এক্সপেরিয়েন্সের এই যে কন্টেন্টটা দিব, এই কন্টেন্ট আমরা কিভাবে লিখবো, আমাদের কি কি জিনিস মাথায় রাখা উচিত। এখন আমি যদি আমার এক্সপেরিয়েন্সটাই শেয়ার করি, তাহলে দেখেন আপনিও আপনারটার সাথে মিলাবেন, মিলাইলেই দেখবেন যে আপনি আসলে বুঝে ফেলবেন যে আপনার আসলে কি করা উচিত।
কারণ সিভি বলেন, লিঙ্কডইন প্রোফাইল বলেন, কন্টেন্ট হচ্ছে মেইন জিনিস। কন্টেন্টটা হচ্ছে মেইন জিনিস। আপনার কন্টেন্টই ডিসাইড করে দিবে যে আপনার সাথে আপনার ভিজিটরের কানেকশনটা ভালো হবে নাকি হবে না। এখন একটা জিনিস দেখেন, আমি কি করছি, শুরুতে 2 লাইনে আমার কোম্পানির একটা ব্রিফ দিছি, কিন্তু দেখেন আমার অন্যান্য ডেজিগনেশন গুলাতে আমি কিন্তু কোম্পানির কোনো ব্রিফ দেই নাই, কোনোটাতেই কিন্তু কোম্পানির ব্রিফ দেই নাই, শুধুমাত্র এক্সিস্টিংটাতে দিছি। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি দিচ্ছি এই কারণে, কারণ কোম্পানিটা হচ্ছে ইউকেতে, ওরা বিজনেস করতেছে ইউকেতে, অপারেশনস ইউকেতে। বাংলাদেশে খুবই ছোট অপারেশনস, অফিস নাই, কিছু নাই। তো বাংলাদেশি একজন রিক্রুটার বা বাংলাদেশি একজন প্রোফাইল যদি আমার ওয়েবসাইট, আমার লিঙ্কডইন প্রোফাইলে ভিজিট করে, সে কিন্তু আমার এই পজিশন বা কোম্পানির নেম দেখে সে কোনোভাবেই আইডিয়া করতে পারবে না যে আমি কি টাইপের কোম্পানিতে জব করতেছি বা আমার কোম্পানিটার কাজ কি। বুঝতে পারছেন? সে কিন্তু এটা বুঝতে পারবে না, বুঝার কোনো ওয়ে নাই। কোম্পানিটা যদি লোকাল হইতো, অনেকেরই হচ্ছে আইডিয়া থাকে যে আচ্ছা এই কোম্পানি, আচ্ছা এই কোম্পানিটা এই কাজ করে। তো যেহেতু কোম্পানিটা বাইরের, আইডিয়া নাই। আবার আমি চাইছি না যে এইখানে ক্লিক করে কোম্পানির লিঙ্কডইন পেজে গিয়ে তারপরে দেখে আইডিয়া নিবে, কারণ এত ঘুরাইলে আমার ইউজার হচ্ছে ডিস্ট্রাক্ট ফিল করবে। এই জন্য আমি 1-2 লাইনে, 2-3 লাইনে এখানে ছোট ছোট করে কোম্পানির একটা ব্রিফ দিয়ে দিছি, যখন যাদের ভিজিটর এইখানে ঢুকে এই 2 লাইন পড়লেই আমার কোম্পানির কাজ সম্পর্কে আইডিয়া পেয়ে যায় যে আচ্ছা আমি যে কোম্পানিতে একটা জব করতেছি, কোম্পানির কাজ হচ্ছে এইটা। এতটুকু কি ক্লিয়ার যে কি কারণে আমি এটা এখানে দিচ্ছি? এইটুকু বুঝতে পারছেন আপনারা? আপনারা কি ঠিক করছেন আজকে কথা বলবেন না নাকি? বাকিদের কি খবর, বুঝতেছেন? কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই একটু মাইক্রোফোনটা অন করে বইলেন। আচ্ছা, এখন আসেন হচ্ছে আরো ভাইটাল জায়গায়। এই যে আমি আরো ভাইটাল জায়গায় আসেন, সেটা হচ্ছে যে আমি এখানে যখন আসতেছি জব ডেসক্রিপশন, এটা তো হচ্ছে জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনটাতে আমি কিভাবে লিখবো, এখন এইটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কতদিন ধরে জব করতেছেন সেইটার উপর। এখন কেউ হয়তো জবই জয়েন করছেন 3-4 মাস হয়েছে বা 6-7 মাস হয়েছে, আপনি একদম ফ্রেশার, মাত্রই জবে জয়েন করছেন। তো আপনি যেহেতু মাত্রই জবে জয়েন করছেন, আপনার একজন ফ্রেশার মাত্র 3-4 মাস হয়েছে জয়েন করছে, তার আসলে কোম্পানিতে কন্ট্রিবিউশন করার মতো কোনো সিচুয়েশনই আসলে তখন ক্রিয়েট হয় না। তো কিছু যেহেতু ওই স্কোপটাই পাওয়া যায় না, তো তাহলে সেই ক্ষেত্রে উনি কি করবে? আপনি যেটা করবেন, আপনার ন্যাচারাল যে জব ডেসক্রিপশনটা আছে সেইটাকেই একটু মডিফাই করবেন। এখন মডিফাইটা কিভাবে করবেন সেই জিনিসগুলো হচ্ছে ধাপে ধাপে আসতেছি, তাহলে বুঝতে পারবেন। বাট আপনি জাস্ট খালি এই পয়েন্টটা মনে রাখেন যে আপনার ন্যাচারাল যেই কোম্পানির যে জব ডেসক্রিপশনটা ওরা আপনার সাথে শেয়ার করছে, জব রেসপন্সিবিলিটিস, এইটাকেই আপনি একটু মডিফাই করে একটু শর্ট করে শেয়ার করবেন। কারণ কোম্পানি যখন সার্কুলারের জন্য জব ডেসক্রিপশন লিখে, দেখবেন বিশাল বড় করে লিখে, 10টা 12টা 15টা 20টা পয়েন্ট লিখে একটা এক্সিকিউটিভ পজিশনের জন্যই। কিন্তু যখন জয়েন করে কাজের জন্য দেখা গেছে আসলে ওই 10টা কাজ করা লাগে না, কাজ আলটিমেটলি করতে হয় 5টা 6টা বা 7টা, বাকি 2টা 3টা কাজ আসলে আপনার দেখা গেছে যে আপনি জয়েন করার 1-1.5 বছরের মধ্যে হয়তো লাগেই না। কারণ কোম্পানি হয়তো বা ওই
একটু কমপ্লেক্স যে কাজগুলো ওগুলো আপনাকে এত শুরুর দিকে দিবে না। আচ্ছা, আর যারা দেখা গেছে যে 1-2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10-20 বছর ধরে জব করতেছেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনার জব ডেসক্রিপশনটাকে আপনি ফোকাস করবেন হচ্ছে কিছু জিনিস দিয়ে। একটা হচ্ছে নাম্বার দিয়ে। নাম্বার মিনস হচ্ছে ডিজিট। অ্যাচিভমেন্ট দিয়ে ফোকাস করবেন যে আপনি কোম্পানিতে কি কি অ্যাচিভ করছেন এখানে, সেই জিনিসগুলা ফোকাস করবেন। এবং অ্যাচিভমেন্ট যখন আপনি শেয়ার করবেন অবশ্যই খুবই শর্ট করে আপনাকে ফুটায় ফুটায় তুলতে হবে যে আপনি কি কারণে এই অ্যাচিভমেন্টটা আপনার হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কন্ট্রিবিউশনটা ফোকাস করবেন যে আপনি যে এই যে 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর ধরে যে আপনি কোম্পানিতে জব করতেছেন, আপনি কি কন্ট্রিবিউট করছেন এখানে। আপনি খালি জবই কাজই করতেছেন, প্রতিদিন সকালে অফিসে আসতেছেন, বিকাল হইলে বাসায় চলে যাচ্ছেন, এইভাবে আপনি 5টা বছর একটা কোম্পানিতে কাটায় দিচ্ছেন। এখন আপনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তো জানা দরকার যে আসলে আমি যে কোম্পানিটাতে কাজ করতেছি, জব করতেছি, আমার কন্ট্রিবিউশনটা কি এখানে, মানে আমাকে দিয়ে এই কোম্পানির আসলে বেনিফিট কি হয়েছে, আমি এখানে নতুন কি ইমপ্লিমেন্ট করছি যেটা হচ্ছে আগের চেয়ে প্রসেস ইমপ্রুভ করছে। আগে হয়তো কোম্পানির এইখানে সেলস বলি, ধরেন আগে সেলস হইতো এখানে 10 টাকা, আমি হয়তো নতুন একটা কিছু ইমপ্লিমেন্ট করছি যেটার কারণে এখন সেলস বেড়ে হইতেছে 15 টাকা। এইটা কিন্তু আপনার একটা কন্ট্রিবিউশন, আবার এটা কিন্তু আপনার একটা অ্যাচিভমেন্টও যে আপনি কোম্পানির সেলস আপনি বাড়াইছেন। কোম্পানির হয়তো আগে একটা প্রসেস মেনটেন করতো, যেই প্রসেসের কারণে কাজ করতে বা রিপোর্ট জেনারেট করতে দেখা গেছে যে অনেক সময় লাগতো। হয়তো ধরেন আমি ধরে নিলাম যে মোটামুটি একদিন সময়, মোটামুটি ধরেন যে একটা ওয়ার্কিং ডে লেগে যাইতো। এখন আপনি হয়তো প্রসেসটাকে আরো ইমপ্রুভ করছেন, আরো স্মুথ করছেন, যেই কারণে এখন সেম রিপোর্টটা, সেম জিনিসটা করতে আগে যেখানে 8 ঘন্টা লাগতো ওইটা এখন 1 ঘন্টায় করা যায়। এইটা কিন্তু আপনার নতুন একটা কন্ট্রিবিউশন কোম্পানিতে, যে আপনি এই জায়গায় কন্ট্রিবিউট করছেন, যেই কারণে প্রসেসটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। তো এখন যেই ট্র্যাকে আছেন অবশ্যই আপনি বসে বসে চিন্তা করবেন যে আচ্ছা আমি কি কি করছি, বুঝতে পারছেন। এখন দেখেন আমি একটা একটা করে আগাই, তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হবে। এখন এই জব যেহেতু আমি বেশি দিন নাই, মাত্র 10 মাস হয়েছে আমি এখানে জব করতেছি, আর আমি এই জব ডেসক্রিপশন গুলো, এই জিনিসগুলো আমি আপডেট করছি আরো 5 থেকে 6 মাস আগে, সরি 3 মাস হয়ে গেছে। তা 3 মাসের মধ্যে আমি আর এগুলা কোনো কিছু আপডেট করি নাই। তা আমি এখানে তখন যখন এটা আপডেট করছি তখন আমি এখানে জয়েনই করছি 6 মাস। 6 মাসে আমার এখানে অত খুব বেশি স্কোপ আসে নাই যে আমি নতুন করে এখানে কন্ট্রিবিউট করব। টুকটাক আমি নতুন কিছু এখানে ইমপ্লিমেন্ট করতেছি, এখনো করতেছি, যেগুলো অনেক কিছু এখানে এখন আপডেট করি নাই, বাট এগুলো আমি আস্তে আস্তে করে ফেলবো, যেহেতু আমি মাত্রই এখানে জয়েন করছি। তো এত তাড়াহুড়া আমি এই জন্য করতেছি না। দেখেন আমি এখানে যে কাজগুলা করি এর মধ্যে একদম মেজর মেজর পয়েন্টগুলো আমি এখানে ফোকাস করছি। এখন ফোকাসটা কিভাবে করছি দেখেন, overseeing the whole operations of the Bangladesh and Kenya teams consisting of 14 members. আমি এখন যে কাজ করতেছি আমার বাংলাদেশের টিমে আমার এখন টোটাল 13 জন আছে, যেটা আমি মেনটেন করতেছি, এবং আমার টিমে একজন কেনিয়ান ডেভেলপার আছে, যেই ডেভেলপারটাকে আমি কেনিয়া থেকে হায়ার করছি, একটা ওয়েব ডেভেলপার। সে হচ্ছে অ্যাঙ্গুলার ল্যাঙ্গুয়েজের তার স্পেশালিটি, প্রায় 11 বছরের এক্সপিরিয়েন্স। তাকে আমরা আমাদের ইউকের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য হায়ার করছি। খুব বিশাল বড় একটা প্রজেক্ট, মোটামুটি 1 বছর ধরে ও কাজ করবে এই ওয়েবসাইট ডেভেলপমেন্টে। তাকে আমি কেনিয়া থেকে হায়ার করছি। তো এখন ওই কেনিয়া থেকে হায়ার করছি, এখন ওর সাথে রাইট নাও ওর সাথে আরো 2টা ডেভেলপার ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, ওগুলাও আমরা কেনিয়া থেকে নিছি। তো ইন টোটাল এখন 17টা টিম মেম্বার আমার, যাদের টোটাল অপারেশনসটা হচ্ছে আমি দেখতেছি। এখন এইখানে কিন্তু দেখেন আমি কিন্তু জেনারেলি আমি একদম খুব সিম্পল ভাবে লিখে দিতে পারতাম যে ওভারসিং দ্য অপারেশনস অফ
ওভারসিং দ্য হোল অপারেশনস অফ টিম বিল্ড কনসালটেন্সি। বাট এইটা দেখে মানে এইখান থেকে আসলে ভিজিটর বলি বা রিক্রুটার বলি, তার কিন্তু আসলে ক্লিয়ার আইডিয়া সে পাইতো না যে আসলে আমি কোন কোন দেশের টিম ম্যানেজ করতেছি, বা আমার টিমের মেম্বাররা কোন দেশে, বা আমার টিমে কতজন মেম্বার। এখন ধরেন আপনি আপনার সিভিতে লিঙ্কডিন প্রোফাইলে আপনি লিখলেন যে আপনি একটা টিমের সাথে কাজ করেন, বা আপনি ধরেন লিডারশিপ পজিশনে আছেন, আপনি লিখলেন যে আহ, আপনি হচ্ছে সেলস টিমটা লিড করেন। এখন আপনি লিখলেন আপনি সেলস টিম লিড করতেছেন, আর আমি লিখলাম আমি হচ্ছে 30 জনের একটা সেলস টিম লিড করতেছি, যেখানে সিনিয়র এক্সিকিউটিভ আছে, এরিয়া ম্যানেজার আছে। তাইলে এখন আমাকে বলেন তো, কার ইনফরমেশনটা লুক্রেটিভ, বা কার ইনফরমেশনটা মানে ট্রান্সপারেন্ট রিক্রুটারের কাছে? আপনি বলতেছেন আপনি সেলস টিম লিড করতেছেন, আর আমি বলতেছি আমি হচ্ছে 30 জনের একটা টিম লিড করি, আর যেই টিমে হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ, এরিয়া ম্যানেজার, এই ধরনের পজিশনের রিসোর্স আমার এই টিমে আছে। তাহলে কার কথাটা বেশি ক্লিয়ার বলেন তো? কেউ একজন একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে আমি যদি এখন ধরেন আপনারা যদি এখন সিভিতে লিখে রাখেন বা প্রোফাইলে যদি লিখে রাখেন যে আপনি লিড করতেছেন, এখন আপনি তো এই সিভিটা কাউকে দিবেন, বা আপনার লিঙ্কডইন প্রোফাইলে কেউ একজন ভিজিট করবে, সে কিন্তু কোনোভাবেই আইডিয়া করতে পারবে না যে আপনি কি 5 জনের টিম লিড করেন, নাকি 30 জনের টিম লিড করেন, নাকি 100 জনের টিম লিড করেন। এখন ধরেন 2 জনের সিভি আপনি পাইছেন, 2 জনই ডিপার্টমেন্টের হেড। এখন দেখেন অনেক কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো ধরেন যাদের অপারেশন ছোট, তাদের হয়তো পুরো কোম্পানিতেই টিম মেম্বার আছে হয়তো 30 জন। এখন এই 30 জন থেকে হয়তো 20 জনকে লিড করতেছেন উনি। আবার কেউ হয়তো বিশাল বড় একটা গ্রুপ অফ কোম্পানিজ আছে, যেই কোম্পানির এমপ্লয়ি আছে 10,000, 20,000, 30,000। এখন উনি ওই কোম্পানির একটা ডিপার্টমেন্টের হেড। এখন ওনার হেড মানে কি, তার মানে ওনার টিমে অবশ্যই 1-1,500 লোক আছে। ধরে নিলাম 500 লোকই আছে, যে 500 জন লোককে উনি লিড করে। এখন যিনি 500 জনকে লিড করতেছে, উনিও যদি ওনার সিভিতে লিখে রাখে যে আমি টিম লিড করতেছি, তাহলে কি ওনার ক্যাপাবিলিটি সম্পর্কে কি মানে রিক্রুটার কোনো ক্লিয়ার আইডিয়া পাবে? কখনোই পাবে না। অথচ দেখেন উনি কত ক্যাপাবল একটা মানুষ, যে 500 জনের একটা টিম লিড করতেছে। জাস্ট খালি এই এতটুকু ইনফরমেশনটা মেনশন না করার কারণে কিন্তু জিনিসটা কিন্তু ট্রান্সপারেন্ট হইতেছে না, আপনার ক্যাপাবিলিটিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। সো অবভিয়াসলি আপনি যখন ইনফরমেশন দিবেন, আপনার জব ডেসক্রিপশনটা মেনশন করবেন, অবশ্যই অলওয়েজ আপনি চিন্তা করবেন নাম্বারের, ডিজিটে, পার্সেন্টেজে। অলওয়েজ আপনার প্রত্যেকটা কাজকে আপনি চেষ্টা করবেন ইনফরমেটিভ করতে। দেখেন আমি এখন এখানে লিখলাম কি, কন্ডাক্টিং দ্য ওভারঅল রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং জব ডিজাইন, জব পোস্টিং, শর্ট লিস্টিং, ইন্টারভিউইং, অনবোর্ডিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিট প্রসেস। এখন দেখেন যেই কোম্পানিগুলো অনেক বড়, যেই কোম্পানিগুলো হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে 10 জন, 15 জন, 20 জন আছে, বা আরো বেশি আছে, সেই কোম্পানিতে দেখা গেছে যে এইচআর এরও কিন্তু অনেক পার্ট থাকে। তাদের হয়তো যেমন ট্যালেন্ট অ্যাকুইজিশন একটা সেকশন, আলাদা একটা পার্ট থাকে এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে। ট্যালেন্ট অ্যাকুইজিশন ডিপার্টমেন্টে সেকশনেই হয়তো ওনারা 6 জন কাজ করতেছে। 6 জন কি করতেছে তখন, তারা কিন্তু পুরো কাজটাকে ভাগ করে নিতেছে। কেউ হয়তো জব ডিজাইন করতেছে, যে আচ্ছা আমাদের অ্যাডমিনের এক্সিকিউটিভ লাগবে, সে হয়তো জব ডিজাইন করতেছে, আচ্ছা তার জব রেসপন্সিবিলিটিস কি হবে, আমাদের কতজন লাগবে, সে হয়তো এই জিনিসগুলো রেডি করতেছে। একজন কি করতেছে, সে হচ্ছে ইন্টারভিউ এর প্রসেসটা কন্টিনিউ করতেছে, হয়তো কল করতেছে ক্যান্ডিডেটদেরকে, এসএমএস দিচ্ছে, তাদেরকে মেইল দিচ্ছে,
ক্যান্ডিডেটরা যখন আসতেছে ইন্টারভিউটা অ্যারেঞ্জ করতেছে, সে হয়তো নিজে ইন্টারভিউ বোর্ডে থাকতেছে তার হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে, ইন্টারভিউ প্রসেসে অ্যাসিস্ট করতেছে। একজন দেখতেছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন এই যে একটা ক্যান্ডিডেট সে প্রসেসটা কমপ্লিট করে এসে জয়েন করতেছে, জয়েন করার পর দেখা গেছে যে একজন বা দুইজন কি করতেছে, তার অনবোর্ডিং প্রসেসটা হচ্ছে কমপ্লিট করতেছে। এখন অনবোর্ডিং প্রসেসটাতেও কিন্তু অনেক কাজ থাকে, তার কাছ থেকে ডকুমেন্টেশন নেওয়া লাগে, এগুলাকে ফাইলিং করা লাগে, ইনফরমেশন ডাটাবেজে আপলোড করা লাগে, তাকে হচ্ছে কন্ট্রাক্ট পেপার সাইন করানো লাগে, অনবোর্ডিং একটা ওরিয়েন্টেশন করতে হয়, মানে এই ধরনের বিভিন্ন প্রসেস কিন্তু আছে। এইটা দেখা গেছে যে একজন ভাগ করে নিচ্ছে। ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টটা দেখতেছে হয়তো আরো 2-3 জন। এখন একটা এমপ্লয়ি আপনার এখানে জয়েন করছে, তাকে আপনার কোম্পানির কালচার, কোম্পানির এনভায়রনমেন্ট, তাকে যেই পজিশনটা জয়েন করছে সেই পজিশন সম্পর্কে ডিটেইল তাকে ট্রেনিং দেয়া, মানে সব কিছু অ্যারেঞ্জ করতেছে 1-2 জন। আর কেউ হয়তো হচ্ছে এক্সিট প্রসেসটা কমপ্লিট করতেছে। তা আপনার টিম যত বড় হবে আপনার কাজগুলা তত বেশি ভাগ হয়ে যাবে, আপনার উপরে মাল্টিপল প্রেশার কম হবে। আর আমি যেহেতু এখন একটা স্টার্ট আপ কোম্পানিতে জব করতেছি, আমার এখানে এইচআর ডিপার্টমেন্টে কেউ নাই, আমি নিজেই তাদের এইখানে প্রথম রিক্রুটার। এবং যেহেতু স্টার্ট আপ কোম্পানি, আমাদের অপারেশনসটা এখনো অনেক ছোট, সো আমাদের এখনো আসলে ওইভাবে আমরা নেসেসিটি ফিল করতেছি না যে আমার এখানে আরো একজন দরকার। তো আলটিমেটলি কি হচ্ছে, আমার দেখা গেছে যখনই জব রিকোয়ারমেন্ট আসতেছে, আমি যখন প্লেসমেন্টের জন্য কাজ করতেছি, আমাকে স্ক্র্যাচ থেকে জব ডিজাইন করতে হচ্ছে, আমাকে এটা পোস্ট করতে হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, মানুষজন অ্যাপ্লাই করতেছে, 200, 300, 400 সিভি জমা পড়তেছে আমার মেইলে, এগুলা সব স্ক্রিনিং করে করে হচ্ছে এগুলা শর্টলিস্ট করতেছি, আমি ইন্টারভিউয়ের কল দিচ্ছি, আমি ইনিশিয়াল ইন্টারভিউটা আমি নিচ্ছি, আমার ইউকে ম্যানেজমেন্টের সাথে ইন্টারভিউটা আমি অ্যারেঞ্জ করতেছি, তাকেও জয়েন করলে তার অনবোর্ডিং প্রসেসটা আমি কমপ্লিট করতেছি, তাকে একটা বেসিক ট্রেনিং দিই আমরা আমাদের টিমে যারা আছে তাদের থ্রুতে, সেই ট্রেনিংটা অ্যারেঞ্জ করতেছি। কেউ চলে যাচ্ছে, যা কাউকে আমরা ছেড়ে দিচ্ছি, এক্সিট প্রসেসটাও আমাকে মেনটেন করতে হচ্ছে। তো আলটিমেটলি সবকিছু কিন্তু আমিই করতেছি। তো এখন যেহেতু আমার টিমে কেউ নাই, এখন আমি ধরেন আমি যদি আমার জায়গা থেকে এখানে যদি শুধু খালি সিম্পলি লিখতাম যে কন্ডাক্টিং দ্য ওভারঅল রিক্রুটমেন্ট প্রসেস, তাহলে কি জিনিসটা ভিজিবল হইতো যে আমি আসলে এখানে কি কি কাজ করতেছি? ওটা কিন্তু ভিজিবল হইতো না। এই কারণে কিন্তু আমি টু দা পয়েন্টে মেনশন করে দিছি যে আমি ওভারঅল রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এই কাজগুলো আমি করতেছি। তারপরে দেখেন, কিপিং রেকর্ডস অফ এমপ্লয়ি ডাটাবেস, অ্যাটেন্ডেন্স, লিভ অ্যান্ড আদার রিকোয়ার্ড নেসেসিটিস, develop the basic HR related documents like offer letters, agreement letters, acknowledgement letters, etc. আমি যখন এখানে জয়েন করছি, জয়েন করে দেখলাম যে এই কোম্পানিতে মানে HR রিলেটেড যে ডকুমেন্টগুলো সবসময় লাগে, যে অফার লেটার লাগে, কন্ট্রাক্ট পেপার লাগে, তারপরে কিছুদিন পর পর এমপ্লয়ীদের দেখা গেছে যে তাদের স্যালারি শিট লাগে, স্যালারি স্টেটমেন্ট লাগে, তারপর দেখা গেছে যে সে যেই কোম্পানিতে জব করতেছে এটার একটা অথরাইজেশন লেটার লাগে, মানে কিচ্ছু নাই, একদম টোটালি কিছু নাই, সবকিছু জাস্ট একটা মেইলের বডিতে মেইল দিয়ে দিয়ে হচ্ছে প্রসেসগুলো কমপ্লিট হচ্ছিল। আমি এগুলো একটা একটা করে ডকুমেন্টেশন গুলো আমি রেডি করা শুরু করছি। তো এইটা কিন্তু আমার কোম্পানিতে একটা কন্ট্রিবিউশন, যে কোম্পানিটার স্ক্র্যাচ থেকে যে ডকুমেন্টগুলো এগুলো আমি রেডি করতেছি। আজকে যেমন হচ্ছে আমি এটার একটা বিজনেস প্রপোজালের কাজ হাতে নিচ্ছি, আমাদের কোনো কংক্রিট বিজনেস প্রপোজাল রেডি করা নাই, যেটা আছে ওটা দিয়ে আমরা স্ক্যাটার্ডলি কাজ চালাইতেছি। তো আজকে আমি এই কাজটা আমি মাত্র অ্যাসাইন্ড হয়েছি, এইটাও আমি আগামী 1-2 দিনের মধ্যে রেডি করবো। তো এইটা কিন্তু আমার একটা কন্ট্রিবিউশন এই কোম্পানিতে, যে আমি এই জিনিসগুলোকে রিঅ্যারেঞ্জ করতেছি, যেগুলো ছিল না এগুলো আমি রেডি করতেছি। সোর্সিং রিকোয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড টেকনিক্যাল রিসোর্সেস ফ্রম বাংলাদেশ, কেনিয়া, ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিলিপিন্স অ্যাজ পার দ্য ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস। এখন আমি যদি এখানে শুধু মেনশন করতাম যে আমি রিসোর্স, বিভিন্ন রিসোর্স হচ্ছে আমি হায়ার করি, এইটা থেকে কিন্তু বুঝার কোনো ওয়ে নাই যে আমি কোথা থেকে হায়ার করি, কি করি। এই কারণে কিন্তু আমি একদম স্পেসিফিক কান্ট্রি মেনশন করে দিছি, যেই কান্ট্রিগুলোতে আমি রিসোর্স খুঁজি
ইন্টারভিউ প্রসেস করি এবং আমি রিক্রুট করি এবং প্লেসমেন্টের জন্য কাজ করি। কারেন্টলি আমি এই 4টা দেশেই কাজ করতেছি, বাংলাদেশ, কেনিয়া, ইন্ডিয়া, ফিলিপিন। ইন ফিউচারে আমরা শ্রীলঙ্কার মার্কেটটাও ট্রাই করব, ইন্দোনেশিয়ার মার্কেটটাও ট্রাই করব, আর আফ্রিকার হয়তো 1-2টা দেশ আমরা ট্রাই করব, যে কস্ট ইফেক্টিভ রিসোর্স আমরা প্লেস করতে পারি নাকি ইউকের মার্কেটে। সো এইটা কিন্তু আমার একটা কাজের একটা এরিয়া বলি, আমার একটা ডাইভার্সিফাইড একটা এক্সপিরিয়েন্স বলি, বা ধরেন কোম্পানিতে কন্ট্রিবিউশন বলি। কারণ ফিলিপিন মার্কেটে আমি কোম্পানিকে মাত্র নিয়ে যাচ্ছি, কেনিয়া থেকে প্রথম আমি হায়ার করছি এই কোম্পানিতে, ইন্ডিয়ান মার্কেট থেকেও প্রথম আমি কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আমি করতেছি, যেহেতু আমি এখানে ফার্স্ট এমপ্লয়ি এইচআর ডিপার্টমেন্টে। তো এইটা কিন্তু আমার এই কোম্পানিতে একটা কন্ট্রিবিউশন, এই কারণে কিন্তু এই জিনিসগুলো আমি এইখানে ফোকাস করছি। তো আপনারা কি মানে এখন দেখেন, এইটার কিন্তু কোনো মুখস্থ বিদ্যা বা একদম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু কোনো ফর্মুলা নাই যে আমি আপনাকে লিখে দিয়ে দিব যে আপনি এই স্ট্রাকচারের মধ্যে ফালাবেন, এই ধরনের কোনো স্ট্রাকচার নাই। সিম্পলি খালি মাথার মধ্যে রাখবেন, আমি যেই কাজটা করতেছি এই কাজটা কে আমি নাম্বারে কনভার্ট করতে পারি নাকি। ওকে ফাইন, আপনি নাম্বারে কনভার্ট করতে পারতেছেন না। যেমন আমি ডকুমেন্ট প্রিপেয়ার করতেছি, এটাকে আমি নাম্বারে কিভাবে কনভার্ট করবো, যে আমি অফার লেটার রেডি করছি, এগ্রিমেন্ট লেটার, এটাকে তো আমি নাম্বারে কনভার্ট করতে পারবো না, এটা তো নাম্বার রিলেটেড কিছু না। তো এটা তো আমার মানে কি, এটাকে আমার এই ওয়ার্ডিং দিয়ে এটাকে মেনশন করতে হবে। সো আপনি দেখেন যে নাম্বার দিয়ে করা গেলে নাম্বার দিয়ে করেন। এখন ধরেন যে সেলসে আছে, উনি কোম্পানির সেলস বাড়াইছে, তো অবশ্যই এটা নাম্বারে কনভার্ট করা যায় যে আমি কোম্পানির সেলস গত বছরের চেয়ে এই বছর আমি 20% বাড়াইছি। আমি কোম্পানি গত বছর আমাদের ক্লায়েন্ট বেস ছিল নতুন 50 জন, এই বছর আমি নতুন আরো 10 জন নতুন ক্লায়েন্ট আমি অনবোর্ড করছি কোম্পানিতে, যেটা আমার বিজনেস আগের চেয়ে 5% ইনক্রিজ করছে। এই ইনফরমেশনগুলো আপনি অ্যাড করেন, এইভাবেই হচ্ছে আপনি আপনার কন্ট্রিবিউশনগুলোকে, এক্সপেরিয়েন্সগুলোকে ফোকাস করবেন। আর ওই যে মিডিয়া যেটা দেখাইছিলাম, দেখেন এই যে এখানে আমি কিছু মিডিয়া ছবি অ্যাড করছি। দেখেন আমি এখন এখানে মিডিয়াটা কেন দিছি জানেন, এটা দিছি হচ্ছে অথেন্টিসিটি ইনক্রিজ করার জন্য। আমি এখন এইখানে ধরেন জেনারেলি লিখছি যে আমি অমুক অমুক দেশ থেকে হচ্ছে রিসোর্স হায়ার করতেছি, ইন্টারভিউ করতেছি, এখন এইখানে আমি কোনো ছবি টবি কিছু নাই। এখন আপনি দেখে ভাববেন কি হয়তো চাপাবাজি করছে, বা হয়তো বাংলাদেশেই কাজ করতেছে, ওই এমনি 4-5টা দেশের নাম দিয়ে দিচ্ছে এটা ভারী করার জন্য। তা আমি যখন এখানে মিডিয়া অ্যাড করে দিচ্ছি, এটা কিন্তু অথেন্টিসিটি কিন্তু গ্রো করতেছে। আমি এখানে টাইটেলও দিয়ে দিচ্ছি যে অ্যাটেন্ডিং মিটিং উইথ আওয়ার ক্লায়েন্ট ফ্রম দ্য ইউকে। এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট, তার সাথে মিটিং এ ছিলাম, মিটিং কন্ডাক্ট করতেছিলাম। এটা হচ্ছে আমার ফাউন্ডার। তারপরে হচ্ছে আমি এই যে ইন্টারভিউ নিতেছিলাম এই যে ফিলিপিনো ক্যান্ডিডেটদের, এটা ক্লায়েন্ট মিটিং। এটা একটা ফিলিপিনো ক্যান্ডিডেট, ইন্টারভিউ নিচ্ছিলাম অনলাইনে। এইটা আমাদের একটা ক্লায়েন্টের সাথে রিভিউ মিটিং করতেছিলাম। তো এই যে আমি ছবিগুলো দিলাম, এটা কি করছে, এটা হচ্ছে আপনার কাছে এখন আমার ক্রেডিবিলিটিটা বাড়াইছে। তারপরে ধরেন আমার ফাইবারের এক্সপেরিয়েন্সটা এখানে কয় মিনিট পরে কাটবে, আচ্ছা ফাইবারের এক্সপেরিয়েন্সটা দেখেন এইখানে আমি কি করছি, আমি এখানে দেখেন একদম স্ট্রেইট সামারি দিয়ে দিছি কিভাবে কান্ট্রি সার্ভ 43, আমি 43টা কান্ট্রির ক্লায়েন্টদের সাথে কাজ করছি। রিজুমি আর লিঙ্কডইন, ফাইবার প্রজেক্ট আমি 400-র উপরে কাজ করছি, লোকাল প্রজেক্ট 650-র উপর আমার কাজ করা হয়েছে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন আমি ফাইবারের এখানে দিছি 95%-এর বেশি, ফাইবারে আমার রেটিং হচ্ছে 4.9 আউট অফ 5, 450-400-র উপরে কাজ করে। লেভেল 2 সেলার আমি ফাইবারে হয়তো আর 6-7 মাস লাগবে, তখন হচ্ছে আমি টপ রেটেড সেলার হবো, যেটা হচ্ছে ফাইবারের হাইয়েস্ট ব্যাচ। কোলাবোরেশন উইথ ইউএসএ ইসরায়েল বেসড সিভি রাইটিং এজেন্সি, আমি যেহেতু ইউএসএ আর ইসরায়েল বেসড সিভি রাইটিং এজেন্সিতে আমি বছর খানেকের বেশি কাজ করছি, সেটা আমি মেনশন করে দিছি। কোলাবোরেশন উইথ লোকাল কর্পোরেট ট্রেনার, লোকাল একজন কর্পোরেট ট্রেনারের সাথে আমি কোলাবোরেশনে মোটামুটি বেশ অনেকদিন কাজ করছি। লাস্ট মাস খানেক হচ্ছে কাজ করা হচ্ছে না। তো এই আর কি। আর এখানে ক্লায়েন্টস ব্যাকগ্রাউন্ড, এখানে আমি কিছু আইডিয়া দিয়ে দিছি যে আমার ক্লায়েন্ট, আমি যেই ক্লায়েন্টগুলো কাজ করছি এদের একটা ব্যাকগ্রাউন্ড আমি সামারি এখানে দিয়ে দিছি।
finance director, real estate director, army and air force officer and staff, business developer, marketing manager, businessman, freelancer, PhD student, English medium school teacher, and some other different fields. তো তাতে কি হয়েছে দেখেন, আপনি কিন্তু একদম ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছেন। আমার ফাইবার প্রোফাইলের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনি লিঙ্কে ঢুকে দেখতে পারেন। তো দেখেন এইখানে পুরো জিনিসটা কিন্তু আপনার কাছে একদম ক্লিয়ার যে আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে। এক্সপেরিয়েন্সটা কিভাবে দিবেন এটা কি বুঝতে পারছেন? এটা কি ক্লিয়ার? তারপরে যে আমি আমার আগের কোম্পানি যেটা ছিলাম ডট লাইন্সে, সেইখানে আমি অপারেশনসটা দেখতাম B2B। সেইখানে আমি ডট লাইন্সে থাকা অবস্থায় আমাদের একটা প্রোডাক্ট ছিল ই লার্নিং, ঘুরি লার্নিং প্ল্যাটফর্ম। ঘুরি লার্নিং ই লার্নিং প্ল্যাটফর্মটা নিয়ে আমরা ব্র্যাক ব্যাংকের সাথে আমরা কোলাবোরেশন করছিলাম, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের সাথে আমাদের কোলাবোরেশন ছিল, বাংলা লিঙ্কের সাথে ঘুরি লার্নিং এর একটা কোলাবোরেশন ছিল। যেই তিনটা কোলাবোরেশনের একদম স্ক্র্যাচ মিটিং থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পুরাটাতে আমি কাজ করছিলাম আমার বসের সাথে। এটা হচ্ছে দেখেন, এখানে আমি আমার টিম ফটো দিচ্ছি, উনি হচ্ছে আমার বস ছিলেন। বস হচ্ছে ওই যে আমরা আমাদের একটা কাজ করাইছিলাম আমাদেরই একজন টিম মেম্বার দিয়ে, তাকে অ্যাপ্রিসিয়েট করতেছিল। ঘুরি লার্নিং এ থাকা অবস্থায় আচ্ছা, আর 1 মিনিটের মধ্যে মিটিংটা শেষ হবে। আমি নতুন একটা লিঙ্ক দিই গ্রুপে, আপনারা একটু কাইন্ডলি জয়েন করেন, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে আমি জয়েন করে নেব। ক্লাসগুলো ভাইয়া রেকর্ড হয়, এবং ক্লাস রেকর্ডগুলো আপনারা ওই যে ফেসবুক যে গ্রুপে জয়েন আছেন এই গ্রুপেই পাবেন। আগের ক্লাস ভিডিওটা ওই গ্রুপেই দেওয়া আছে, গ্রুপে একটু ব্রাউজ করেন, করলে ওইখানেই পেয়ে যাবেন। আর আজকের ক্লাসের ভিডিওটাও আমি গ্রুপেই দিয়ে দিব, এই ক্লাস শেষ হওয়ার ধরেন 1/2 hour 40 মিনিটের মধ্যেই। আচ্ছা, তো দেখেন যেটা দেখাচ্ছে, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? আচ্ছা,
দেখেন যেটা দেখাচ্ছিলাম, আমি একদম এক্সপেরিয়েন্স সেকশনকে আমি একদম লাইন বাই লাইনই ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে আপনারা যেহেতু হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রোল, ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রিবিউশন বা ইয়া, এখন আমি আমারটা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে বললাম, এটা কোনো কমন কোনো স্ট্রাকচার নাই, কিছু নাই। আপনি যেই ট্র্যাকে আছেন আপনি তখন হচ্ছে আপনার মতো করে চিন্তা করবেন। জিনিসটা হচ্ছে আপনি যতটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে পারবেন, আপনি কন্টেন্টটা তত ভালো ডেভেলপ করতে পারবেন। কারণ রিজুমি বলি বা কি বলে লিঙ্কডইন বলি, কন্টেন্ট হচ্ছে এখানে মেইন জিনিস। দেখেন আমি এখানে যেমন আগে ডটলাইন্সে যখন ছিলাম, এখানে আমি কি দিলাম, সাকসেসফুলি অনবোর্ডেড 25+ ব্র্যান্ড নিউ কোর্সেস ইন দ্য ই লার্নিং প্ল্যাটফর্ম। আমি জয়েন করার পর যেই 9 মাস ছিলাম, আমি 9 মাসে প্রায় 25টার উপরে আমি নতুন কোর্স হচ্ছে আমি তাদের প্ল্যাটফর্মে আমি অনবোর্ড করছি। মানে 25টার বেশি মেন্টর আমি তাদের এখানে, 15টার বেশি মেন্টর এবং 25টার বেশি কোর্স আমি অনবোর্ড করে আসছি। এবং আমি যখন লিভ করি তখনও পেন্ডিংয়ে প্রায় 13 থেকে 14টা কোর্স ছিল পেন্ডিংয়ে। বাট আমি চলে আসার পর যেহেতু মেন্টরগুলো আমার পরিচিত ছিল বা ইয়া ছিল, পরে তারা আসলে ডিসইন্টারেস্ট ফিল করে এবং তাদের সাইড থেকেও তারা হয়তো কনভিন্স করতে পারে নাই, পরে আর কোর্স তারা ওইভাবে আর আপলোড করতে পারে নাই। 25টার বেশি বেশি কোর্স যে এখানে আপলোড করা হয়েছে, এর মধ্যে স্টক মার্কেটের একটা কোর্স ছিল যেটা তাদের প্ল্যাটফর্মে ছিল না, কুকিং এর একটা কোর্স ছিল যেটা তাদের প্ল্যাটফর্মে আগে ছিল না, তারপরে মেকআপ সলিউশনের একটা কোর্স আমি ইমপ্লিমেন্ট করি সেখানে, যেটা আগে ছিল না। ইনকাম ট্যাক্স প্রিপারেশনের উপর একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করাই আমি, যেটা আগে তারা কখনো করে নাই। এটা হচ্ছে মেইনলি পার্সোনাল ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্স কিভাবে প্রিপেয়ার করতে হয় এটা নিয়ে একটা ডে লং ওয়ার্কশপ ছিল। এটা একজন হচ্ছে সিএ প্রফেশনাল, এফসিএ করা একটা সিএ ফার্মের পার্টনার, ওনাকে দিয়ে এটা কন্ডাক্ট করাই। লিঙ্কডইন ফর প্রফেশনালস, এই ধরনের বিভিন্ন কোর্স হচ্ছে আমি সেখানে ইমপ্লিমেন্ট করি। আমি এগুলো স্পেসিফিক কেন মেনশন করছি হচ্ছে যাতে এই ব্যাকগ্রাউন্ডের কেউ যদি আমার প্রোফাইলটা ভিজিট করে, সে আসলে দেখে আইডিয়া নিতে পারবে যে আচ্ছা সে এখানে এই নতুন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করছে। যেটা বললাম যে কর্পোরেটে কিছু কোলাবোরেশন করছিলাম ব্র্যাক ব্যাংকের সাথে, মাইক্রো ফাইন্যান্সের সাথে। এখন এগুলার কিছু ছবি আমি এখানে মিডিয়াতে অ্যাড করে দিচ্ছি, কারণ দেখা গেছে যে না দিলে অথেন্টিসিটিটা আসলে খুব বেশি গ্রো করে না। তো এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের সাথে আমাদের যেই কন্ট্রাক্টটা সাইন হয় সেইটার ছবি। ইনি হচ্ছেন ব্র্যাক ব্যাংকের হেড অফ এইচআর আক্তার ভাই, আর উনি হচ্ছেন ডটলাইন্সের ডেপুটি ডিরেক্টর ছিল, চিফ গ্রোথ অফিসার। আর এখানে হচ্ছে মেইনলি আমাদের ডটলাইন্স এবং ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল। তো এটা হচ্ছে ডটলাইন্স এর ঘুরি লার্নিং এ আমার 3-4টা কোর্স আপলোড করা আছে ছোট ছোট, ওগুলার একটা কোর্স ব্যানার আমি আপলোড দিচ্ছি। এটা ওদের এখানে আমি একটা প্রোমো ভিডিও বানাইছিলাম প্রমোশনের জন্য, যে ভিডিওটার লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলা কি হয় জানেন, মানে ডাইভার্সিফাইড জিনিস যখন আপনি দিবেন, মানে এইটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার, দেখেন আমি এই ভিডিওটা দেখেন 780-এর উপরে এটা ভিউ হয়েছে। এইটা বেসিক্যালি এটা প্রমোশনাল ভিডিও ছিল, যেটা যেটা ডটলাইন্সে থাকতে এটাতে আমি পার্টিসিপেট করছিলাম। তো আমি কিন্তু আসলে অভিনেতা না, আমি আসলে মানে ওইটা আমার কোনো কমফোর্ট জোনও না। যেহেতু আমি ফ্রিল্যান্সার, ওদের ওই থিমটাও ছিল ফ্রিল্যান্সিং বেসড, যেই কারণে আমাকে বলা আমি ওইটাতে পার্টিসিপেট করছিলাম। জাস্ট এইটা হচ্ছে জাস্ট আমার একটা ধরনের একটা নিউ একটা এক্সপিরিয়েন্স, আর কিছুই না। তো দেখা গেছে জিনিসটা হয় কি, আমরা যখন যেই জব সেক্টরে আছি বা বিজনেস করি, যাই করি বা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, প্রত্যেককেই না আপনি একটু দেখেন, আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, দেখেন যে আপনি কিন্তু দেখেন আপনার এক্সিস্টিং পজিশনে বলি বা আগের পজিশনে বলি, আপনি কিন্তু বিভিন্ন ওয়েতে ডাইভার্সিফাইড কাজ করতেছেন। আপনি কিন্তু দেখা গেছে যে অনেক কাজ করতেছেন, কিন্তু আপনি জানেন না বা আপনি হয়তো বুঝতেছেন না যে আপনার কোম্পানিতে যে কন্ট্রিবিউশনটা আপনি রাখতেছেন বা আপনি নতুন যে ইমপ্লিমেন্টেশন গুলো করতেছেন বা আপনার কারণে কোম্পানি যেভাবে বেনিফিট করছে বা আপনি এখানে নতুন নতুন কি ইমপ্লিমেন্ট করছেন, আপনি হয়তো বুঝতেছেন না যে কিভাবে জিনিসটাকে ফুটায় তুলবেন। না বুঝার কারণে আপনি আপনার এক্সপার্টাইজটাকে, আপনার স্কিল সেটটাকে, আপনার ওভারঅল
ব্যাকগ্রাউন্ডটাকে আপনি খুব ভালোভাবে পোর্ট্রে করতে পারতেছেন না রিক্রুটারের কাছে। আপনি কি করতেছেন, গদবাঁধা একটা সিভি নিয়ে বা গদবাঁধা কিছু জব ডেসক্রিপশন ও সার্কুলার থেকে উঠায় নিয়ে কিছু রেডিমেড টেমপ্লেট নিয়ে এটার মধ্যে খালি আপনার কন্টেন্টগুলোকে কপি পেস্ট করে বসায় আপনি কি করতেছেন, অ্যাপ্লাই করে দিচ্ছেন। করার ফলে কি হইতেছে, আপনি আসলে ভালো ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও আপনি কিন্তু আসলে কোথাও থেকে ডাক পাচ্ছেন না, বা আপনার প্রতি আসলে রিক্রুটার বলি বা ভিজিটর বলি অ্যাট্রাক্টেড হচ্ছে না। বুঝতে পারছেন? তো ট্রাই করবেন অলওয়েজ এই জিনিসগুলাকে এইরকম ডাইভার্সিফাইড ওয়েতে হচ্ছে ফোকাস করার জন্য। বুঝতে পারছেন? আমি শিখবে সবাইতে যখন ছিলাম, দেখা গেছে শিখবে সবাই থেকে একটা কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছিলাম আমরা, যেখানে 14টা কর্পোরেট কোম্পানি হচ্ছে পার্টিসিপেট করে। ওইখানে ওই টুর্নামেন্টে চালাইতে গিয়ে দেখা গেছে আমাদের রেডিও স্বাধীন ছিল আমাদের পার্টনার। রেডিও স্বাধীনের একটা শোতে আমি শিখবে সবাইয়ের পক্ষ থেকে আমি গেছিলাম শোতে স্পিকার হিসেবে। তা আমার সাথে সেখানে ওয়ালটন গ্রুপের ফিরোজ আলম ভাই ছিলেন, উনি এখন ওয়ালটনের সিএমও। তো দেখেন, আমি আমার ওইটাই লাইফের ফার্স্ট এবং লাস্ট আমি কোনো রেডিও শোতে গিয়ে আমি কথা বলছিলাম হাফ মতো। হাফ শো ছিল, হয়তো ওইখানে সব মিলে 5-7 মিনিট কথা বলা হয়েছে আর কি। কারণ মাঝখানে ওরা গান ছাড়া এটা সেটা করে। তো এটা কিন্তু আমার একটা নিউ এক্সপিরিয়েন্স। এখন আমি যদি এই জিনিসটা আমার প্রোফাইলে বা সিভিতে যদি আমি এটা ফোকাস না করি, জিনিসটা কিন্তু সিভিতে হয়তো আমি এটা ফোকাস নাই করতে পারি, কারণ আমার দেখা গেছে আমি এটা জবে অ্যাপ্লাই করতেছি, সেইখানে আসলে এটা রিলেটেড কোনো কিছু নাই, সেই ক্ষেত্রে আমি বাদ দিয়ে দিব। বাট লিঙ্কডিনে আমার তো এটা ফোকাস না করার কিছু নাই, লিঙ্কডিনে আমি অবশ্যই ফোকাস করব। ঠিক বেসবাইতে থাকাকালীন একটা ট্রেনিং, এলআইসিটির একটা ট্রেনিং, আমি প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলাম এটা আর্নেস্ট অ্যান্ড ইয়াং এর সাথে। এখানে হচ্ছে এই যে মাঝের ভদ্রলোক কার্সারের নিচে, উনি হচ্ছে ইন্ডিয়ান, সাকিব রৌফ নাম, উনি ছিল আর্নেস্ট অ্যান্ড ইয়াং এর হচ্ছে কোঅর্ডিনেটর। তখন এই পুরো প্রজেক্ট চালাতে গিয়ে ওনার সাথে আমার একদম কন্টিনিউয়াসলি কোলাবোরেশনে কাজ করতে হয়েছে। এটা কিন্তু আমার একটা খুব নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল ওই সময়, আমারও আর্লি ক্যারিয়ার ছিল। তো এই যে বিভিন্ন ধরনের ইয়াগুলা শিখবে সবাইতে থাকাকালীন শিখবে সবাইয়ের সাথে আমি রবির একটা কন্ট্রাক্ট সাইন করা, এইটা একদম স্ক্র্যাচ থেকে পুরাটা ডিল আমি কমপ্লিট করা, এইটার একদম মানে প্রসেস থেকে শুরু করে ইনিশিয়াল কন্ট্রাক্ট কমিউনিকেশন থেকে শুরু করে। এইটার ইনিশিয়াল কমিউনিকেশনটা আমার শুরু হয়ে যে মাঝারি ভদ্রলোকের সাথে, ওনার নাম সিয়াজ শরীফ, উনি শ্রীলঙ্কান, উনি একটা থার্ড পার্টি কোম্পানির আন্ডারে কাজ করতো। এগুলা কিন্তু দেখেন আমার শিখবে সবাই এরকম কিছু কিছু কন্ট্রিবিউশন ছিল। এখানে আমি 5 বছর কাজ করেছি, ওইটাও একটা স্টার্ট আপ ছিল। তো এই জিনিসগুলাকে কিন্তু আমি এইখানে বিভিন্ন ভাবে কিন্তু ফুটায় তুলছি। তো আপনারা কি মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে এক্সপেরিয়েন্স সেকশনটা আপনারা কিভাবে ফুটায় তুলবেন আপনাদের যার যার ব্যাকগ্রাউন্ড থেকে? এবং এটা কিন্তু এমন না যে আপনি আজকে বা কালকে আপনি আপনার কন্টেন্টগুলো আপডেট করা শুরু করছেন, আপনি প্রথমবারই আপনার অনেক ভালো হয়ে যাবে। আপনি হয়তো কালকে আপনি আপডেট করলেন, আপনি হয়তো একভাবে এটাকে একটা রাফ রেডি করতে পারছেন। 15 দিন পরে হয়তো আপনি আবার এটা নিয়ে বসছেন, তখন আপনি আবার নানান রকম চিন্তা ভাবনা করে করে আপনি এটাকে আরো মডিফাই করতে পারবেন। এটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস। এমনিতে ওভারঅল কি আইডিয়াটা বুঝতে পারছেন যে আপনার এক্সপিরিয়েন্স সেকশনটা কিভাবে সাজাইতে হবে, কন্টেন্টগুলোকে কিভাবে মডিফাই করতে হবে? এটা কি ক্লিয়ার আপনারা? হ্যাঁ, অবশ্যই। আপনারা হচ্ছে যেটা কইরেন, আজকে হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট আমরা কিভাবে করব বা কি কি জিনিসগুলো ফোকাস করব, এইটার সেশনটা শেষ হবে আজকে। আজকের সেশনটা শেষ হলে হচ্ছে আপনারা সবাই যেটা করবেন, কাইন্ডলি আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা আপনারা একটু গ্রুপে একটু সবাই পোস্ট করে দিন, তাহলে আমার জন্য একটু ইজি হবে আসলে প্রোফাইলগুলোতে ঢুকে ঢুকে এগুলো একটু চেক করা। তা আমি চেক করে আমি ট্রাই করব আপনাদের যার যার পোস্ট করবেন ওইখানে লিঙ্কটা, আমি ওই লিঙ্কের কমেন্টেই আমি একটা ফিডব্যাক শেয়ার করব সেখানে। এবং আমাদের লাস্ট যেই সেশনটা হবে 4 নম্বর সেশন, ওইটাতে আমি প্রোফাইল ধরে ধরে আমি ডিসকাস করব যে মানে আমার অবজারভেশনটা আর কি শেয়ার করব যে কি কন্ডিশন বা ইয়া।
কারণ এইটা আমি কখনোই এনশিওর করব না, বা এটা আমি কখনো বলিও না যে আমি যেটা আপডেট করে দিছি এটাই লাস্ট, এরপর আর কিছু নাই, কারণ এটা পসিবল না আসলে। কারণ এই আপডেটের কাজগুলাই হচ্ছে এক একজনের সাথে এক একজনের পার্সপেক্টিভ হচ্ছে ডিফারেন্ট হয়। তা আমি যেটা করি যে ইউক্রেনের একজন সিভি রাইটার আছেন, উনি লিঙ্কডইন প্রোফাইল কন্টেন্ট নিয়েও কাজ করেন। উনি মেইনলি হচ্ছে লিঙ্কডইন প্ল্যাটফর্মটা তো শুরু হয় 2004-এ, আমি যদি ভুল না করি। উনি 2004 থেকেই বা 4 বা 5, লিঙ্কডইন যেই বছর থেকে তার লঞ্চ করে, উনি সেম ইয়ার থেকে লিঙ্কডইন প্রোফাইলের কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। তো এই ভদ্রলোককে হচ্ছে আমি রেগুলার ফলো করি। ফলো করার চেয়েও বেশি হচ্ছে যে উনি মাঝখানে উনি কিছু অপরচুনিটি দিয়েছিল যে ওনার হচ্ছে 10 মিনিট করে কনসালটেশন টাইম পাওয়া যেত, ফ্রি ফ্রি অফ কস্ট উনি এই কনসালটেশনটা করতো। ওনার সাথে আমি বেশ অনেকগুলো সেশনে অ্যাটেন্ড করছিলাম। তো ওনার কাছ থেকে প্রচুর ইনসাইট আমি নিছিলাম তার কাছ থেকে, যে আসলে সে কিভাবে কি করে, বা বিভিন্নভাবে আমি প্রোফাইল আপডেট করে 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 তার কাছ থেকে রিভিউ করতাম। তারপরে বিভিন্ন দেশের যে যারা হচ্ছে এখন সিভি রাইটিং নিয়ে কাজ করে, আমি ট্রাই করি প্রায় যে মাসে অ্যাটলিস্ট একজন বা দুইজন সিভি রাইটার দেশের বাইরের যারা যারা প্রফেশনালি কাজ করে তাদের সাথে এমনি একটু ডিসকাস করার জন্য, যদি কেউ সময় দেয় 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। টাইম পাওয়াটা ডিফিকাল্ট, বাট দেখা গেছে যে মাসে 1-2 জন পাওয়া যায়। তো আমি যেটা দেখলাম আসলে মানে এক একজনের ভিউ হচ্ছে এক এক রকম, এক একজনের অবজারভেশন হচ্ছে এক এক রকম, বাট বেজ আসলে সবারই মোটামুটি সেম, যে ফোকাস করতে হবে আসলে আপনার ওই ঘুরে ফিরে কন্ট্রিবিউশন গুলো, অ্যাচিভমেন্ট গুলোকে, আপনার নতুন কি কি আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, আপনাকে দ্বারা কোম্পানি কিভাবে বেনিফিটেড হইতেছে, মানে ঘুরে ফিরে আসলে এই ধরনের জিনিসগুলোই হচ্ছে আপনার মেইন বেস। এখন আপনি হয়তো একটা জিনিস প্রেজেন্ট করতেছেন একভাবে, আমি করতেছি একভাবে, আরেকজন করতেছে একভাবে। তো এটাই আর কি বিষয়। তো আমি আপনাদের প্রত্যেকের প্রোফাইলটাই দেখবো, এবং দেখে আমি আমার অবজারভেশনটা শেয়ার করবো। আমারটা শেয়ার করলে দেখা গেছে আপনি হয়তো আপনারটা শেয়ার করবেন, বা আপনি যখন আপডেট করবেন দেখা গেছে আপনারই হয়তো মনে হবে যে আচ্ছা আমি এটা না, আমি এইভাবে না, আমি এটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করি। বেসিক্যালি এইভাবেই আসলে দেখা গেছে ডে বাই ডে হচ্ছে এটা ইমপ্রুভ করবে। শিওর ভাইয়া, আমি আহ, মাসুদ ভাই, আমি মেবি আপনার রিকোয়েস্ট পেয়েছি, আমি এটা একসেপ্টও করেছি। মাসুদ ভাই, আপনার সাথে মানে আমার কাজ করা হয়েছিল আগে, রাফাত রাজীব ভাইয়ের থ্রুতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার কমে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই না, ওই জন্য আমি আপনার ছবিটা দেখেই বুঝতে পারছি আগে। আচ্ছা, বাকিরা জি জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার সাথে আমার কথা হয়েছিল ওভার ফোনে বেশ কয়েকবার আর কি। বাকিরা কি একটু দু একজন আপনাদের অবজারভেশনটা শেয়ার করবেন? মানে আসলে এখানে লিঙ্কডইন প্রোফাইলের মেজর কয়েকটা সেকশন, একটা হচ্ছে এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে অ্যাবাউট সেকশন। এই দুইটা সেকশনের কন্টেন্ট হচ্ছে খুবই ভাইটাল। আর ফিচার সেকশনটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা সেকশন, যেটা আপনারা যার যার ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা অবশ্যই এটা ট্রাই করেন যে আপডেট করার জন্য। আর প্রোফাইলের হচ্ছে এই যে এখানে যেটা কাস্টম বাটন যেটা দেখালাম, কাস্টম বাটনটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টুলস, ছোট্ট, বাট এইটা আপনার শুরুতে এই এতটুকুর মধ্যে আপনার অডিয়েন্স যখন আপনার প্রোফাইলে ঢুকবে, এতটুকুর মধ্যে কিন্তু আপনি তাকে আপনার টার্গেট গোলে তাকে নিয়ে যেতে পারবেন। তো এইটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এখন আমাকে একটু বলেন যে এক্সপেরিয়েন্সের কন্টেন্টটা লেখার সময় আমরা কি কি জিনিস ফোকাস করব, বা কি কি জিনিস আমরা করব, মানে এই আইডিয়াটা কি আপনার ক্লিয়ার হয়েছে, বা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আপনাদের? বুঝলাম না, গতকাল তো তাও 2-3 জন কথা বলছিলেন, আজকে তো দেখি ভাইয়া ছাড়া কেউই কথা বলতেছেন না।
আচ্ছা, তামজিদ আবির ভাই উনি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, এগুলা হচ্ছে মেইনলি মেজর পার্ট। আরেকটা পার্ট এটা হচ্ছে ভলান্টারিং। ভলান্টারিংটা হচ্ছে যারা হচ্ছে ধরেন একদমই ফ্রেশার বা জবে মাত্রই ঢুকেছেন, তাদের জন্য ভলান্টারি পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আবার ধরেন আপনি হয়তো 10, 15, 20 বছর ধরে জবে আছেন, আপনি ভলান্টারি বিভিন্ন সার্ভিসের সাথে আগে ইনভলভ ছিলেন বা এখনো আছেন। যদিও আপনার যেহেতু আপনি 10, 15 বছরের এক্সপিরিয়েন্সটা, আপনার আসলে ভলান্টারিং এক্সপিরিয়েন্সটা আপনার জবের এক্সপিরিয়েন্স বা নিউ জব সুইচ করাতে বা নতুন জবে আপনি অ্যাপ্লাই করতেছেন, সেইটার ক্ষেত্রে আসলে ভলান্টারিংটা আপনার খুব একটা না, মানে আসলে কোনো ভ্যালুই অ্যাড করবে না, আপনি যেহেতু এত এক্সপিরিয়েন্সড একটা পার্সন। বাট যেহেতু লিঙ্কডইন প্রোফাইলে আমার সুযোগ আছে, এইখানে আমার প্রোফাইলে আমার যত রকমের ইনফরমেশন আছে, প্রফেশনাল ইনফরমেশন দিয়ে রাখেন, লিঙ্কডইন প্রোফাইলে দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই। বাট সিভিতে যারা 5, 7 বছর বা 10 বছরের এক্সপিরিয়েন্স বা তার চেয়ে বেশি, সিভিতে ওই ভলান্টারি এক্সপিরিয়েন্স দিয়ে আসলে ওই পেজ নষ্ট করার মানে নেই। বাট যারা ফ্রেশার, মাত্রই বের হয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভলান্টারি এক্সপিরিয়েন্সটা, বেসিক্যালি যেটাকে এক্সট্রা কারিকুলার বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ভলান্টারিংটার ক্ষেত্রেও দেখেন, এটা ওই জব এক্সপিরিয়েন্সের মতোই একই কাহিনী। অর্গানাইজেশন, আপনার অর্গানাইজেশনটার নাম দেন, আপনি কোন ভলান্টারি অর্গানাইজেশনে আপনি কাজ করছেন, রোল দেন, আপনার রোলটা কি ছিল, কজ দেন যে আপনি যে ভলান্টারি ছিলেন, এইখানে আপনার মানে আপনি যে কাজ করছেন, আপনি কি নিয়ে কাজ করছেন, এটা কি আর্টস অ্যান্ড কালচারের মধ্যে পড়ে, এটা কি অ্যানিম্যাল ওয়েলফেয়ারে পড়ে, বা এটা কি পোভার্টি এলিভিয়েশন এই ব্যাকগ্রাউন্ডে পড়ে, বা এটা কি কোনো সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়ে। যেমন ধরেন বন্যা দুর্গতদের নিয়ে অনেকে কাজ করতেছে, এটাও কিন্তু আপনার ভলান্টারি সার্ভিস। আপনি হয়তো কোনো অর্গানাইজেশনের সাথে হয়তো কাজ করতেছেন না, আপনারাই হয়তো ফ্রেন্ডরা 10 জন মিলে কাজ করতেছেন, তাদের জন্য ফান্ড কালেক্ট করতেছেন, এইটাও কিন্তু আপনার একটা ভলান্টারি সার্ভিস। এইটাও কিন্তু আপনার একটা স্কিলের বহিঃপ্রকাশ। আপনাকে ফান্ড ধরেন, আমি এখন আপনাকে গিয়ে বললাম যে ভাই আমাকে 100 টাকা দেন, আমি ওই জায়গায় বন্যা দুর্গতদের দিব, আপনি কিন্তু আমাকে দিবেন না। আপনাকে কিন্তু আমার বুঝায় কনভিন্স করে কিন্তু এই টাকাটা বের করতে হবে। তো আমার যদি ওই কমিউনিকেশন স্কিলটা না থাকে, ওই নেগোসিয়েশন স্কিলটা না থাকে, প্রেজেন্টেশন স্কিলটা না থাকে, আমি কিন্তু আপনার কাছে সুন্দরভাবে এটা প্রেজেন্ট করতে পারবো না। আমি আপনাকে বুঝাইতে পারবো না, কনভিন্স করতে পারবো না। কনভিন্স করতে না পারলে আপনি 5 টাকাই হোক আর 500 টাকাই হোক, আপনি কিন্তু আমাকে দিবেন না। সো কেউ যদি কোনো অর্গানাইজেশনের সাথে ইনভলভ নাও থাকেন, বাট আপনি যদি এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথেও ইনভলভ থাকেন, সেইটাও আপনি মেনশন করে দেন। ডিউরেশন দিবেন যে কত ডিউরেশনে আপনি ছিলেন, ডেসক্রিপশনে হচ্ছে মেনশন করে দিবেন ডিটেল যে আপনি কি করতেন। যেমন ধরেন আমার ভলান্টারি অর্গানাইজেশনে আমি মেনশন করে দিচ্ছি, আমি আমার ভার্সিটির যে স্পোর্টস অর্গানাইজেশন ছিল সেইটার জেনারেল সেক্রেটারি ছিলাম। জিএস থাকা অবস্থায় আমি আমার কমিটিতে কি কি প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিলাম, সেই প্রোগ্রামের কিছু লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। কোন প্রোগ্রামে কতজন পার্টিসিপেন্ট ছিল সেগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে যে কেউ দেখলে বুঝতে পারে যে আচ্ছা এই টুর্নামেন্টটা মানে এক্সপোজারটা এইরকম ছিল, মানে এই আইডিয়াটা যেন পায়। এইটা দেখেন, আমি এখন 6, 7 বছর ধরে আমি জব করতেছি, এখন এগুলা কিন্তু আমার এখন জবের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। বাট আমি যখন ফ্রেশার ছিলাম তখন কিন্তু এইটা আমার সিভিতে কিন্তু অনেক ভ্যালু অ্যাড করছিল। এটা যে আমার কিন্তু তখন জব এক্সপিরিয়েন্স নাই, আমার কিন্তু ভলান্টারি এক্সপিরিয়েন্স ছিল। আমি ভার্সিটিতে থাকা অবস্থায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ ছিলাম, আমি এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছি। আমার কমিটি মেম্বার ছিল 46, 47 জন, আমি এই 47 জনের একটা টিম লিড করছি, তাদেরকে নিয়ে আমি এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করছি। তো এটা কিন্তু আমার একটা স্কিলের এক্সপোজার কিন্তু এখানে শো করে। কেউ হয়তো স্কাউট ইনভলভ ছিলেন, এগুলা এখানে মেনশন করে, অ্যাড করে দেন ভলান্টারিতে। স্কিলস এখানে হচ্ছে দেখেন, এই যে প্লাস আইকনে আসবেন, এখানে এসে লিঙ্কডইন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনার লাস্ট যে স্কিলগুলো অ্যাড করছেন ওই অনুযায়ী আপনাকে কিছু সাজেস্ট করবে। এখন সব সময় যে আপনার সাজেস্ট করবে এখান থেকে দিতে হবে তা না, যেগুলো আপনার সিভিতে প্রোফাইলে নাই সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দেন, যেগুলো এখানে নাই এগুলো টাইপ করে লিখেন।
ধরেন কাস্টমার সার্ভিস, দেখেন আমি কাস্টমার সার্ভিস লিখলাম, এখন দেখেন কাস্টমার সার্ভিস রিলেটেড এরকম আরো অনেকগুলো সাজেস্ট করতেছে। এখন হইতেই পারে যে কাস্টমার সার্ভিস রিলেটেড 3টা বা 4টা স্কিল আপনার সাথে ম্যাচ করে, ওই 3টা 4টাই অ্যাড করে দেন। লিঙ্কডইনে আগে হচ্ছে টোটাল 50টা স্কিল অ্যাড করা যায়, তো ওরা এই ব্যারিয়ারটা উঠায় দিছে, এখন আপনি 100 স্কিল অ্যাড করতে পারবেন। তা আপনার যদি 50টা 60টা 70টা স্কিল থাকে আপনি লিঙ্কডইনে অ্যাড করে দেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি অ্যাড করে দেন। আচ্ছা, আরেকটা ভাইটাল জিনিস হচ্ছে রিকমেন্ডেশন। যারা ধরেন জব করতেছেন, এখন আপনার এক্সিস্টিং কোম্পানিতে আপনার কলিগ আছে, আপনি হয়তো বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতেছেন, আপনার বিভিন্ন কোম্পানি প্রফেশনালদের সাথে আপনার রেগুলার কমিউনিকেশন হচ্ছে, ভালো সম্পর্ক আছে তাদের সাথে, রিকমেন্ডেশন নেন। রিকমেন্ডেশনটা কিন্তু এটা রিভিউ হিসাবে কাজ করে। লিঙ্কডইনের রিকমেন্ডেশনটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে, এটা কাইন্ড অফ রিভিউ। রিকমেন্ডেশনটা নেবেন কিভাবে, এই যে এখানে প্লাস আইকন আছে, আমার যেহেতু এখানে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ এই কারণে শো করতেছে, আদারওয়াইজ কিন্তু এখানে শো করবে না। এই যে অ্যাড প্রোফাইল সেকশনে যাবেন, এই যে রিকমেন্ডেড এই সেকশনে গেলে এই যে অ্যাড রিকমেন্ডেশন, এখানে ক্লিক করলে দেখেন এটা এইভাবে আসবে, হু ডু ইউ ওয়ান্ট টু আস্ক। এখন আমি কার কাছে রিকমেন্ডেশন চাবো, এখন ধরেন আমি র্যান্ডম একটা প্রোফাইল নেই, ধরেন এই যে ফায়েজ শাহরিয়ার, ও আমার এক্স কলিগ ছিল, ধরেন আমি ওর প্রোফাইলটা দিলাম, প্রোফাইলটা দেখেন এখানে শো করতেছে। এবং একটা জিনিস বলে রাখি, রিকমেন্ডেশন নেওয়ার জন্য আপনি যার কাছ থেকে রিকমেন্ডেশন নেবেন ওনাকে অবশ্যই আপনার প্রোফাইলে অ্যাড থাকা লাগবে, মানে আপনার কানেকশনে থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনি রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন না। ধরুন আমি দিলাম ওকে, এখন আসতেছে কি রিলেশনশিপ সিলেক্ট। এখন দেখেন এখানে অনেকগুলা রিলেশনশিপ দেওয়া আছে। এখন আমি যে আপনার কাছে রিকমেন্ডেশন রিকোয়েস্ট পাঠাবো, আপনার সাথে আমার সম্পর্কটা কি? ফায়াজ ম্যানেজড ইউ ডিরেক্টলি, ফায়াজ রিপোর্টেড ডিরেক্টলি টু ইউ, ফায়াজ ওয়াজ সিনিয়র টু ইউ বাট ডিডন্ট ম্যানেজ ডিরেক্টলি। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন আমি হচ্ছে ফায়াজের সাথে একই গ্রুপে কাজ করতাম, বাট আমরা কেউ কাউকে রিপোর্ট করতাম না। আমাদের রিপোর্টিং বস ছিল আমাদের যে ওভারঅল টিমের বস যিনি। ইউ ওয়ার্ক উইথ ফায়াজ ইন দ্য সেম গ্রুপ, মানে আমি ফায়াজের সাথে সেম গ্রুপে কাজ করতাম, এইটা হচ্ছে ওর সাথে আমার রিলেশনশিপ। পজিশন এট দ্য টাইম, এখন এই যে আমার জব ডেসক্রিপশন বা এখানে আমার এডুকেশন বা আমার এই যে জব পজিশন, কোন পজিশনে থাকা অবস্থায় আমি ফায়াজের সাথে কাজ করছি, আমি স্পেশালিস্ট B2B অপারেশনস এট ডট লাইন, এইখানে থাকা অবস্থায় হচ্ছে আমি ফায়াজের সাথে সেম গ্রুপে কাজ করছি। এটা হচ্ছে একটা কাস্টম টেক্সটের অপশন, এইটা বাই ডিফল্ট থাকে, আপনি চাইলে এটা মুছে নিজের মতো করে কাস্টম লিখে দিতে পারেন। ধরেন আমি এখানে একটা নর্মাল একটা টেক্সট লিখে দিলাম যে হোপ ইউ আর ডুইং ওয়েল, ইট উইল বি মাই প্লেজার ইফ ইউ উইল রিকমেন্ড মি ইন লিঙ্কডইন। সো এই ব্লা ব্লা লিখে ধরেন আপনি 2-3 লাইন লিখে আপনি তাকে সেন্ড করে দিলেন, সেন্ড করে দিলে ওর কাছে একটা রিকমেন্ডেশন রিকোয়েস্ট চলে যাবে। এইটা আসবে হচ্ছে ইনবক্সে আসবে হচ্ছে রিকমেন্ডেশন রিকোয়েস্ট। তো ইনবক্স থেকেই সে হচ্ছে আপনাকে আবার রিকমেন্ডেশন পাঠায় দিবে, পাঠাইলে আপনার এখানে নোটিফিকেশন চলে আসবে আপনি এটা অ্যাকসেপ্ট করার জন্য, আপনি অ্যাকসেপ্ট করে দিলে এটা আপনার প্রোফাইলে শো করবে। তো যারা যারা জব সার্ভিসে আছেন, যে যেই পজিশনেই থাকেন না কেন, আপনারা ধরেন আপনার বস বা আপনার কোনো ক্লায়েন্ট বা ইন্ডাস্ট্রিতে, আপনারা সেম ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বাট ওনার রেপুটেশন ভালো ইন্ডাস্ট্রিতে, এইরকম পার্সনদের কাছ থেকে আপনার রিকমেন্ডেশন নেন। আপনার টিম মেম্বার 2-3 জন টিম মেম্বারের কাছ থেকে রিকমেন্ডেশন নেন। এই জিনিসগুলো কিন্তু অনেক হেল্প করে, বুঝতে পারছেন? এই ছিল হচ্ছে মোটামুটি লিঙ্কডইন প্রোফাইল আপডেট করার জন্য আমাদের মেজর যে ফিচারগুলো বা মূল যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো। সো ওভারঅল আপনারা কি মানে বুঝতে পারছেন যে আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা যে আপডেট আমরা করব, জাস্ট র্যান্ডম খালি আমি ইনফরমেশন দিলাম আপডেট করলাম তা না, কিন্তু এখানে এটা প্রোফাইলটাকে অপটিমাইজ করার জন্য
যে এটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা কি বুঝতে পারছেন? তো আপনারা যেটা করবেন, দেখেন নেক্সট সেশনটার আগে কিন্তু মোটামুটি 1 সপ্তাহ টাইম আছে আপনাদের হাতে। 1 সপ্তাহ টাইম আছে, আমি তো সেশনে ভিডিও দিয়েই দিব। আপনাদের তো মোটামুটি সবারই লিঙ্কডইন প্রোফাইল আছে আমি যতটুকু বুঝতেছি। কারোটা হয়তো ভালো অবস্থায় আছে, কারোটা হয়তো এখনো আপনি আপডেট করার সময় পান নাই, বা আপনি গা ছাড়া ভাবে আপডেট করে রেখে দিচ্ছেন। সো 1 সপ্তাহ টাইম আছে, আপনি একটু আপনার প্রোফাইলের কন্টেন্টটা নিয়ে বসেন। আপনি আপনার জব এক্সপিরিয়েন্স বলি বা আপনার এক্সট্রা কারিকুলার এক্সপিরিয়েন্স বলি বা যাই বলি, এগুলো নিয়ে একটু বসেন, এগুলা কন্টেন্ট গুলাকে আপডেট করেন, করে লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করেন, করে এটা গ্রুপে শেয়ার করেন লিঙ্কটা। তাহলে হচ্ছে আমরা নেক্সট সেশনে যখন আমরা রিভিউ করব, লাস্ট সেশনে 4 নম্বর সেশনটা, তখন হচ্ছে জিনিসটা আরো বেশি ফ্রুটফুল হবে। বুঝতে পারছেন? আর লাস্ট হচ্ছে এক লাইনে জাস্ট একটা জিনিস বলে দিই, আমি এটা ভুলে গেছি। জব এক্সপিরিয়েন্সে যখন আপনারা এই যে কন্টেন্ট গুলো আপডেট করবেন, সেন্টেন্স গুলাকে যতটুকু ছোট করা যায় রাখবেন, খুব বেশি বড় করার দরকার নাই, যতটুকু শর্টেস্ট ওয়েতে ম্যাক্সিমাম ইনফরমেশনটা দিবেন। এবং সেন্টেন্সটা শুরু করবেন অবশ্যই একটা ভার্ব দিয়ে। অ্যাক্টিভ ভার্ব বলতে কি, এটাকে সিভি রাইটিং বা রিজিউমি রাইটিং এর ভাষায় বলে এগুলাকে পাওয়ারফুল কিওয়ার্ডস ফর রিজিউমি, যেটা হচ্ছে অপটিমাইজেশনে হেল্প করে। এখন এই পাওয়ারফুল কিওয়ার্ডস গুলা কোনগুলা? এগুলা হচ্ছে ধরেন অ্যাক্টিভ ভার্ব, যেমন কোলাবোরেটিং, এক্সিকিউটিং। এই যে দেখেন, আপনি জাস্ট আমার প্রোফাইলটায় ঢুকে এই যে প্রত্যেকটা সেন্টেন্স পড়েন, পড়লেই দেখবেন যে এই যে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে। led, maintained, reduced, developed, initiated, recruited, maintained, wrote, organized, facilitated, contributed, they successfully managed, liaised, স্ট্রিমলাইনিং, বা এই ধরনের ওয়ার্ডগুলা, এগুলো হচ্ছে বেসিক্যালি আপনার রিজুমির জন্য পাওয়ারফুল কিওয়ার্ডস। এই ধরনের এগুলা হচ্ছে ভার্ব ওয়ার্ডস। তো এই ভার্বগুলা দিয়ে হচ্ছে আপনার সেন্টেন্স শুরু করবেন। আপনারা জব সার্কুলার পড়বেন, বিভিন্ন কোম্পানি যে জব সার্কুলার দেয়, এই জব সার্কুলার গুলার দেখবেন সেন্টেন্স গুলা ওরা কিন্তু এই ধরনের ভার্ব গুলা দিয়েই ওরা শুরু করে। এইটাই বেসিক্যালি হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা হচ্ছে আপনার সেন্টেন্স গুলাকে অনেক এমফেসাইজ করে, মানে অ্যাক্টিভ দেখায়। কামরুল সিএ ভাই, ভাইয়া কিছু বলতে চাচ্ছিলেন? অ্যাড নোট বলতে হচ্ছে কানেকশন রিকোয়েস্টে, এটা এটা নিয়ে হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটা নিয়ে ডিটেল আলাপ করব। বাট আমি যদি এখন আপনাকে সিঙ্গেল লাইনে বলি, এটা হচ্ছে আপনি জাস্ট ওইখানে আপনি ইন টোটাল লিখতে পারবেন হচ্ছে 250 ক্যারেক্টারের মতো। সো 250 ক্যারেক্টার কিন্তু আসলে আপনার ওই টেক্সট পাঠানোর জন্য খুব বেশি না। ওইটা আপনি জাস্ট একটা ওয়ার্ম একটা গ্রিটিংস দিবেন, যে ধরেন আপনি আমাকে পাঠাচ্ছেন, এখন আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না। এখন যখন যখন আপনি এরকম অপরিচিত কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, একটা মেসেজ দেওয়া বেটার। এখন মেসেজটা হবে একদম শর্ট, 3 থেকে 4 লাইনের মধ্যে, ছোট ছোট 3-4 লাইনের মধ্যে, যে হ্যালো আমি অমুক, আমার ব্যাকগ্রাউন্ড এইটা, সো তোমার সাথে কানেক্টেড হইতে পারলে আমার জন্য এটা আসলে খুবই প্লিজিং একটা মোমেন্ট হবে, বা আমরা প্রফেশনালি গ্রো করতে পারবো। এই টাইপের কিছু একটা ফর্মাল একটা টেক্সট দিয়ে আপনি কানেকশন সেন্ড করে দেন। হ্যাঁ, 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 ওইটাই আর কি বললাম, যে এটা নিয়ে হচ্ছে নেক্সট সেশনে ডিটেইল আলাপ করবো। আমি এখন আপনাকে জাস্ট হচ্ছে একদম শর্টেস্ট ওয়েতে জাস্ট এই জন্য ছোট করে ব্রিফটা দিলাম, যে আপনি এক লাইনে হচ্ছে আপনার পরিচয় দিবেন, আপনি কে, আপনি কোন ইন্ডাস্ট্রি বিলং করেন। সেকেন্ড লাইনে হচ্ছে আপনি জাস্ট
কেন ওনার সাথে কানেক্টেড হতে যাচ্ছেন। এখন আপনি একজন সিইও কে পাঠাবেন বা একজন ডিরেক্টরকে পাঠাবেন, তাকে অবশ্যই আপনার তো মেনশন করতে হবে যে আপনি কেন তার সাথে কানেক্টেড হতে যাচ্ছেন। কারণ আপনি একটা জিনিস দেখবেন, আপনি 10 জন এক্সিকিউটিভ লেভেল বা ম্যানেজার লেভেলের মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতেছেন, 10 জনের 8 জনই কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে। কিন্তু আপনি সি লেভেলের আপনি 10 জনকে পাঠাচ্ছেন, হয়তো 1 জন 2 জন বা 3 জন অ্যাকসেপ্ট করতেছে। সো তাকে ওনাকে হচ্ছে আপনার রিজনটা বুঝাইতে হবে যে আপনি কি কারণে তার সাথে কানেক্টেড হতে যাচ্ছেন। এখন আপনি কি কারণে অ্যাড হতে যাচ্ছেন, এইটা কিন্তু আমার চেয়ে বেটার আপনি ভালো বুঝবেন। এবং কি কারণে অ্যাড হতে চাচ্ছেন এইটা আপনি লিখতে হবে আপনার 1 থেকে 2 লাইনের মধ্যে, কারণ এর চেয়ে বেশি আপনি জায়গায় পাবেন না ওইখানে। ইনিশিয়াল মেসেজটার জন্য ওই কানেকশন রিকোয়েস্টের সাথে যেটা পাঠানো যায়, এটাতে আপনি লিখতেই পাবেন 250 থেকে 300 ক্যারেক্টার, এর বেশি আপনি পারবেন না, লিমিটই এতটুকু। জি। মানে কি জানতে চাচ্ছেন আপনি? এইটা ভাইয়া, এটা আসলে ওইরকম কিছুই না। সি লেভেল দিয়ে মানে মেইনলি হচ্ছে আপনার কোম্পানির ধরেন হচ্ছে একদম সিইও, তারপরে ধরেন চিফ মার্কেটিং অফিসার, তারপরে হচ্ছে ধরেন মানে কো ফাউন্ডার, মানে এই টাইপের, মানে একদম ফাউন্ডার, মানে টপ পজিশনের যে লেভেলগুলো, এই লেভেলটাকেই মেইনলি বোঝায় আর কি। আচ্ছা। যেমন হচ্ছে ধরেন ঢাকা ভার্সিটির আইবিএ তে ওদের একটা কোর্সই আছে, এই কোর্সটা ওরা করাই হচ্ছে সিএক্স লেভেল, এই লেভেলটার জন্য। মানে যারা ধরেন বিভিন্ন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, কো ফাউন্ডার, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, মানে একদম হেড লেভেলের যারা, শুধুমাত্র তাদের জন্য একটা কোর্সই আছে। এই কোর্সের 6 মাসের একটা কোর্স, সার্টিফিকেশন কোর্স। জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো আপনারা একটু, যেহেতু 1 সপ্তাহ টাইম আছে, আপনারা একটু রিভিউ করেন, আপনাদের প্রোফাইল যাদের যেই অবস্থায় আছে একটু আপডেট করেন। যাদেরটা আপডেট করা, আপনি যদি আপনি মনে করেন যে না আমারটা ভালোভাবে আপডেট করা আছে, তাহলে দরকার নাই। যারটা মনে করেন যে আপডেট করা দরকার, কাইন্ডলি 1 সপ্তাহ টাইম আছে, আপনি যতটুকু পারেন আপডেট করে ফেলেন। তাইলে আমরা যখন আবার রিভিউ সেশন করব, ওইটাতে হচ্ছে আমরা আমাদের অবজারভেশনটা শেয়ার করলে, ধরেন আমি আমারটা শেয়ার করলাম, তখন আপনি আপনারটা শেয়ার করলেন যে আমি এই সেন্স থেকে বা এইটা চিন্তা করে এটা লিখছি, বা এইটা চিন্তা করে এটা আপডেট করছি। দেখবেন যে আপনার নিজেরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে।